মাননীয় মাননীয়া পুজো কমিটির সকল সদস্য এবং সদস্যদের বঙ্গদূত অপেরার পক্ষ থেকে জানাই শুভ দীপাবলির অটুট প্রীতি, মিষ্টি শুভেচ্ছা, অন্তরের উদ্বেল করা অভিনন্দন। পালা শুরু করবার আগে কয়েকটি বিশেষ ঘোষণা। আমাদের যাত্রাটি সিনেমা পদ্ধতিতে। এই পদ্ধতির জন্য যে পর্দা ব্যবহার করা হয়েছে, অনুগ্রহ করে ওই পর্দার সামনে দাঁড়াবেন না। সিনেমা পদ্ধতিটি সম্পূর্ণভাবে ইলেকট্রনিক্স যন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত। যন্ত্রের যন্ত্রণা অর্থাৎ ত্রুটি যে কোনো সময়ে দেখা দিলেও দিতে পারে। অনুগ্রহ করে কেউই ধৈর্য হারাবেন না, অবিলম্বে তা ঠিক হয়ে যাবে। আর বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে যিনি রয়েছেন তাকে আমরা বিনীতভাবে অনুরোধ করব, যাত্রা চলাকালীন বিদ্যুৎটিকে পরিবর্তন করবেন না অথবা ভোল্টেজটি আপ ডাউন করবেন না। তাতে আমাদের প্রজেক্টর, ল্যাপটপ এগুলি সব বন্ধ হয়ে যাবে। আর এগুলি বন্ধ হয়ে গেলে পুনরায় প্রসেসিংয়ের জন্য বেশ কিছুটা সময় লাগে, যাত্রাটি বিঘ্নিত হয়। আরেকটি বিশেষ ঘোষণা, সনাতন গোস্বামীর একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সনাতন শর্ট ফিল্ম। আপনাদের চিত্ত বিনোদনের জন্য, সমাজ সচেতনতার জন্য ইউটিউব চ্যানেল সনাতন শর্ট ফিল্ম প্রতি শুক্রবার দুপুর 2টায় নতুন নতুন ভিডিও আপলোড হয়েছে। যেমন আজকে আপলোড হয়েছে কালিমা আর আশিস না। অনুগ্রহ করে ভিডিওগুলি দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার। ঘোষণাগুলি এখানেই শেষ করলাম। শুরু করছি আজকের যাত্রা পালা পালা পালা। বললেই বিপদ। বললেই বিপদ।
সিঁড়ির ধারে রেখে গেলাম। এখনই চলে যাচ্ছিস রে? বাজে কটা? আজ না একটু তাড়া আছে। বলি রোজ তো আর কম নিস না, খেয়ে দে 250 টাকা। বউয়ের জ্বর, ডাক্তারখানা যাব, কাল একটু তাগাদ তাগাদ এসে পুষিয়ে দেবো। তোদের পুষিয়ে দেওয়া আমার জানা আছে, এখনো আধ ঘন্টা বেলা বাকি আছে, ফাঁকি না দিয়ে কাজে লেগে পড়। বলি এক সপ্তাহের মধ্যে কাজটা শেষ করতে হবে। বিশ্বাস করুন বউটার খুব জ্বর। তুই বাজ আর মর, পোষালে কর, তা না হলে ছেড়ে দে, আমি অন্য মজুর দেখে নেব। না না, আমি যাচ্ছি। বাবা, আমার নাম করুণাময়ী দস্তিদার। বাঁকাকে কিভাবে সোজা করতে হয় তা আমি বেশ ভালো করেই জানি। আরে জানো যখন তাহলে জিজ্ঞাসা করছো কেন? না 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 না, কোনো ডেট পরিবর্তন হয়নি। আগামী 14 তারিখে শুটিং হবে। এই শোনো, আমি এখন ব্যস্ত আছি, ফোন রাখো। হ্যাঁ রে, বলতে পারতিস বাড়িতে প্রসঞ্জিত আর ঋতুপর্ণা আসছে, তাদের সঙ্গে চুক্তির বিষয়ে ব্যস্ত আছিস। দেখো মা, তোমার এই সব সময় এই গ্যাস দিয়ে কথাবার্তা আমার কিন্তু সহ্য হয় না। আরে দেখ, তোর ওই বাঘ মারা ডায়লগ গুলো আমারও সহ্য হয় না। তা হ্যাঁ রে, প্রতিদিন যে নানা মেয়েদের ফোন করে বলিস তাদের সিনেমায় সুযোগ করে দিবি, বলি তোর ব্যাপারটা কি রে? পরে বুঝবে, এবার শুধু দেখবে আমি কত টাকা কামাই। হ্যাঁ, কতবার কত কিছু তো দেখলাম। ওই সব বাজে ডায়লগ বাদ দিয়ে এখন আসল কথাটা শোন। বন্ধন আসছে। দাদা আসছে? তা কবে আসছে? 4 তারিখে। তাই? বলি দাঁত কেলানোর কিছুই নাই, মনে হচ্ছে আমাদের বাড়া ভাতে পড়তে চলেছে ছাড়। কেন? অত বড় ডাক্তার হঠাৎ বিদেশ ছেড়ে গ্রামে ফিরে আসছে কেন? তুমি কি বলছো বাবার বিষয় সম্পত্তির ভাগ নিতে? কথাটা একেবারে উড়িয়ে দেবার নয়। আসুক না একটাবার, দেখি না ওর মতিগতি। ওর মতিগতি বুঝতেই তো এখানে দাঁড়িয়ে আছি। অনেকবার ভেবেছি ফোন করে মেসেজ করে বলবো, কিন্তু সাহস পাইনি। যদি না বলে দেয় তাহলে তো অসম্মানে পড়ে যাব। কি করব? ওই তো আসছে। ও মাগো, ও মাগো, ও মাগো, ও মরে গেলাম গো। আরে ও মা, মাগো, কি হয়েছে কি? আরে কি হয়েছে কি? ও চলতে গেছিলাম, গর্তে পাটা পড়ে মুচকে গেছে। ও মাগো, সর্বনাশ। আমি কি করে হেঁটে গাড়ি যাব? আরে না না, তোমাকে হাঁটতে হবে না, তুমি বরং আমার সাইকেলে উঠে এসো। বড় উপকার হ্যাঁ, করলে। একটু ব্যাগটা নাও। ও বাবা রে, না বসো। কোথায় বসবো? কোথায় বসতে চাও? সামনে বসবো। তাহলে বসো সামনে। আচ্ছা। আস্তে আস্তে আস্তে। কোথায় গিয়েছিলে? ভাইয়ের তোরা জামা কিনতে। কি মানুষ কি জানে, মনে কি প্রেম টেম বলে কিচ্ছু নেই? আরে ওর মুখটা তো আমার মুখের কাছে, ও তো চকাস করে তো একটা চুম খেয়ে নিলে তো পারতো। একটা চুম খেয়ে নেব? যদি অসভ্য অভদ্র বলে গালাগাল করে বা বাড়িতে যদি বলে দেয় তাহলে তো কেলেঙ্কারির শেষ থাকবে না। দরকার নেই বাবা। থামো 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 বলছি, থামো। থামবো? আরে নামবে কেন? আমি হেঁটে যেতে পারবো। আরে কি হলোটা কি? কিচ্ছু হয়নি, আমি তোমার সাইকেলে যাবো। আরে কেন, কি হলো সেটা একটু। ময়না, আরে কি হলো সেটা বলবে তো। একা জানে না কি হলো, রাধি খেতে করে জিজ্ঞেস করছে কোথায় বসবে। আমিও বেহায়ার মতো বললাম সামনে, এরপরেও বুঝতে পারেনি। কচি খোকা। আরে কি আশ্চর্য, আমি কি কোনো অপরাধ করেছি? না, অপরাধ আমার, কালো দেখতে ভালো না। আরে কি বলছো এসব? আমাকে কাউকে নিয়ে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আরে তোমার পা মচকে গেছিল যে। আমার পায়ে কিচ্ছু হয়নি, হয়েছে। ময়না, ময়না দেখো দেখো ঢং করে কেমন আসছে ময়না। ময়না, রক্তিমের কণ্ঠে ময়না ডাকটা যেন আজ অন্যরকম মনে হচ্ছে, যেন শীতের রুক্ষতা কাটিয়ে বয়ে নিয়ে এলো এক বসন্তের বার্তা। তবে কি ও বেপরোয়ার মাত্রা ছাড়িয়ে আসতে চাইছে আমার কাছে? সেই অনাবিল সুখের কথা ভাবতে আমি রোমাঞ্চিত হয়ে উঠেছি। না, চুপ করে থাকি, দেখি আজও ভালোবাসার কথা বলে কিনা।
আজ কোন সুরে বাজতে চাইছে আমার মনের বিনা। পশ্চিম আকাশে সূর্য যখন ঢুলু ঢুলু, আমার হৃদয় নদী তখন কেন কুলু কুলু শব্দে আজকে ছুটে যেতে চাইছে ময়নামতির তীরে। এত কাছে এসেও ও ফিরে যাবে? ও কি ধরবে না আমার হাত? না, দেখি। আরে কি হলো? ময়না বলে থেমে গেলে যে? মানে তুমি কি আমার ডাকে সাড়া দিয়েছিলে? দ্বিতীয়বার তুমি ডেকেছিলে? না। কেন? দেখো ময়না, এই নির্জন পরিবেশে কেন এতক্ষণ ধরে আমরা দুজনেই নিস্তব্ধ নিশ্চুপ আছি তা কিন্তু আমরা দুজনেই জানি। আমরা দুজনেই জানি আমরা কি চাই। জানি। জানো আমার স্বপ্ন আশা। পরস্পরকে ভালোবাসি। তারপরেও মুখে বলতে পারছি না। কারণ যার দায়িত্ব নেব তার দায়িত্বটা তো আমাকে পুরোপুরি নিতে হবে না, যাকে ভালোবাসবো। আমি যদি মেনে নেই? তুমি মানতে পারলেও আমি মানতে পারবো না। আর ঠিক এই জায়গায় ভুল করে প্রেমিক প্রেমিকারা। মনের আবেগ থেকে তৈরি হয় ভালোবাসা, আর সেই ভালোবাসাকে পূর্ণতা দিতে লাগে বাস্তবতা। আর সেই বাস্তব বোধ বুদ্ধি থেকে আমার ভালোবাসাকে আজকে আমি সংযমের শেকলে বেঁধে দিলাম। চল আজ আর কিছু না বলে বাড়ি ফিরি। আজকে দেরি দেখে সেই আমাকেই বেরোতে হলো। ও, আর আমি জ্বর গায়ে হাঁটতে পারছি না। তো না পারলে কাল থেকে আসিস না। না না পারবো, যাই। পারবি? ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এই নে, এই 200 টাকা আছে, বাকিটা কালকে নিবি, কেমন? ঠিক আছে। আমার দেরি দেখে বউটা জ্বর গায়ে ডাক্তারখানা বেরিয়ে গেছে, এখনই আবার আনতে যেতে হবে। হ্যাঁ রে, তখন থেকে ডাক্তারখানা বলে হরি নাম জপ করছিস। বলি ঘরে তো তোর ছেলে আছে। ছেলে কি আর ঘরে থাকে? বলি যাই কোথায়? টিউশন পড়াতে। উফ, টিউশন পড়াতে আবার একটা ব্যাচ, ভাল লাগছে না। ও, লটারির টিকিটটা আবার মেলাতে হবে। বাজে কটা? এখনো 10 মিনিট বাকি। জানি পাতা চাপা কপাল। কপালের দোষ, চাকরি বাকরি জোটেনি। হ্যাঁ, কত পরীক্ষা দিল, পাসও করলো, কিন্তু ওই যে ঘুষ না হলে তো কিছু হবে না। ছেলে করছি। ও আচ্ছা। হ্যালো বাবা। হ্যাঁ বল বল। বাবা, আমি বাম্পার লটারিতে 5 কোটি টাকা পেয়েছি। হ্যাঁ, কি বলছিস রে? 5 কোটি লেগেছে? তুই এখন একদম কোথায়? সত্যি বলছি বাবা। সত্যি? সত্যি তুই এখন কোথায়? সত্যি বলছি বাবা। তুই এখন কোথায় রে? আমি এই মাত্র পারুল মোড় থেকে বাড়ি ফিরছি। আচ্ছা আচ্ছা। তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, তুইও তাড়াতাড়ি চলে আয়। তুইও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই ফিরছি। হ্যাঁ। তার আগে একটু ময়নার সঙ্গে কথা বলে নিই। আর সঙ্গে? কাউকে নয়, আমি এখনই ফিরছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ রে, হ্যাঁ? তোর ছেলে নাকি লটারিতে 5 কোটি টাকা পেয়েছে। কে বললো? এই তো তুই এক্ষুনি বললি যে 5 কোটি। না না, ছেলে জিজ্ঞেস করছে 5 কোটি টাকার বাম্পার লটারি কাটবো। তা আমি বলি কি হবে ওসব কেটে। না না, এখন আমি আসি। চন্দন, ওরে ও চন্দন, ওরে কোথায় গেলি রে? ও চন্দন। ডাকছো মা? আরে বাবা ডাকছি, এই শোন। কি বলছো মা? 5 কোটি? হ্যাঁ রে বাবা, আর বলছি কি জানিস তো বাবা, টিকিট যার টাকা তার। জানি মা, জানি। রক্তিম, এই মুহূর্তে তুমি কোথায় জেনেছো? ওই পারুর মোড় থেকে বাড়ি ফিরছে। এত ফন্দি করে দেখা করাটাই আমার বিফল। এতদিন আমি বৃথা ভাবনা ভেবেছি আমার ছেলে জুটবে না, ওর থেকে আমার অনেক ভালো ছেলে জুটবে। আবার কার ফোন এলো? রক্তিমের ফোন। দূর, ফোন ধরতে ভালোই লাগে। হ্যালো ময়না। হ্যাঁ, কি বলবে তো? থেমে গেলে কেন? আমি তোমায় খুব ভালোবাসি ময়না। হ্যাঁ, আমি তোমায় খুব ভালোবাসি। আমি তোমায় 1 মাসের মধ্যে বিয়ে করব। বিশ্বাস করো, আমি তোমায় খুব ভালোবাসি। কি হলো? তুমি কাঁদছো কেন? এই কথাটার জন্য কত বছর ধরে অপেক্ষা করেছিলাম। এখন কি করে বললে? বলছিলাম না, বুকে সাহস পাচ্ছিলাম না। আজ আমার বুকে অপুরন্ত সাহস। এই আধ ঘন্টার মধ্যে বুকে এত সাহস জন্মালো কি করে? বলবো, সব বলবো। এখন তুমি কোথায় আছো? বাড়ির সামনে বাগানটার কাছে। ঠিক আছে,
তুমি ওখানে ওয়েট করো, আমি 10 মিনিটের মধ্যে আসছি। ওয়েট করো। হ্যাঁ রক্তিমের কথায় আমি যেন বুকে সাহস পাচ্ছি। স্বপ্ন পূরণের আনন্দে হৃদয়ে বেজে উঠতে চাইছে প্রেমের হিল্লোল। চঞ্চল মনে বেজে উঠলো এক অদ্ভুত সুরের কল্লোল। এবার শুধু অপেক্ষা রক্তিমের সোহাগ ভরা দুই বাহু বন্ধনে নিজেকে আনমনে সঁপে দেওয়া। ও সেই সুখের কথা ভাবতে আমি যেন সমুদ্রে তলিয়ে যাচ্ছি। দোল 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 মাল দোল চল ভাসি সখী তাইকা। আজ এত খুশির কথা বলো। যেতে যেতে সব বলবো। চলো। কি আশ্চর্য, কেউ ফোন তুলছে না, না বউ না ছেলে। আমার ফিরতে দেরি হবে দেখে নিজেই জ্বর গায়ে ডাক্তারখানা বেরিয়ে গেছিল, আমাকে ফোন করলো। হ্যাঁ, কি হয়েছে? কাকাবাবু, কাকিমা, কাকিমা পথে খুন হয়েছে। কি বলছো তামস? সাবিত্রী খুন হয়েছে? কাকিমা, কাকিমা যেখানে খুন হয়েছে তারই কিছুটা দূরে একটা সাইকেল আর একটা ফোন পড়ে আছে। খুব সম্ভব ওগুলো রক্তিমের, মনে হচ্ছে রক্তিমা। আপনি তাড়াতাড়ি আমার সঙ্গে আসুন কাকাবাবু, আপনি তাড়াতাড়ি আমার সঙ্গে আসুন। পুলিশ এসে সাবিত্রী দেবীর মৃতদেহ আর পড়ে থাকা রক্তিমের সাইকেল, মোবাইল এবং একটি ডায়েরি, যে ডায়েরির প্রতি পাতায় লেখা ছিল ময়না আমি তোমাকে ভালোবাসি, এগুলি উদ্ধার করে নিয়ে গেল। অজ্ঞাত দুষ্কৃতী দ্বারা সাবিত্রী দেবী খুন আর রক্তিম নিখোঁজ হয়েছে বলে এই মর্মে অভিযোগ দায়ের হলো। তারপর থেকে 8 দিন কেটে গেল, রক্তিমের কোনো সন্ধান পাওয়া গেল না। ঘটনাটা জেনে ময়না এক রাশ হতাশা আর এক বুক যন্ত্রণা নিয়ে চোখের জলে তাকিয়ে থাকে রক্তিমের ফেরার প্রতীক্ষায়। অন্যদিকে শোকে উন্মাদ ভবানন্দ পথে প্রান্তরে খুঁজে বেড়ায়
রক্তিমকে। কোথায় গেলি বাবা? ফিরে আয়, ফিরে আয়। তার পরের দিন সকালে খবর পাওয়া গেল চন্দ্রেশ্বর খালে একটি পচা গলা মৃতদেহ ভাসছে। খবর পেয়েই প্রাণপণে দৌড়তে শুরু করলো ময়না, ভবানন্দ সহ এলাকার লোকজন। মাথা ঠান্ডা করুন, দেখুন ও তো রক্তিম নাও হতে পারে। ওটাই ওটাই রক্তিম। সেই দিন ওই জামাটাই পরেছিল রক্তিম। রক্তিম ওই জামাটাই পরেছিল রক্তিম। ওটাই রক্তিম, ওটাই রক্তিম। যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে মনে, কি দ্বিধা রেখে গেলে চলে। ময়না, রক্তিমকে তুই কি ভালোবাসতিস? কই না তো। না যদি, তাহলে রক্তিমের মৃত্যুতে তুই এইভাবে ভেঙে পড়ছিস কেন? কেন না খাওয়া সব ত্যাগ করে গোপনে চোখের জল ফেলছিস? একটা নির্দোষ নিরীহ তরতাজা ছেলের মৃত্যুটাকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আচমকা পথে দেখা হয়ে সাইকেলে করে আমাকে বাড়িতে দিয়ে গেল, তারপরে কি করে এমন ঘটে গেল আমি ভাবতেও পারছি না। আমিও তো ভাবতে পারছি না ময়না এমন সাংঘাতিক ঘটনা ঘটাতে পারে। ময়না আবার কি সাংঘাতিক ঘটনা ঘটালো? ওই যে সবাই বলাবলি করছে যে রাতে রক্তিম আর রক্তিমের মা খুন হলো, ওই সন্ধ্যায় নাকি রক্তিমের লটারিতে 5 কোটি টাকা লাগে, আর লাগার সাথে সাথে ময়নাকে ফোন করে জানায়। ওই সন্ধ্যায় ময়নাকে নিয়ে ফষ্টি নষ্টিও করে, তারপর ওকে বাড়ি পৌঁছে দিয়ে ফেরার পথেই খুন হয়। লটারির টিকিটটা হাতাতেই নাকি ময়না রক্তিম আর রক্তিমের মাকে খুন করেছে। আচ্ছা, এই কথাটা তোমার বিশ্বাস হচ্ছে? অবিশ্বাসের কিছু নেই। পৃথিবীতে টাকা এমন একটা জিনিস না যার জন্য মানুষ নরকেও নামতে পারে। আচ্ছা, এই ব্যাপারে আপনার ইন্টারেস্ট কি?
ইন্টারেস্ট কি রে? এটা তোমার কর্তব্য। ভবা মণ্ডল একটা গরিব দুঃখী মানুষ, আমাদের বাড়িতে দিন মজুর খাটে। তার ছেলে লটারির টাকা আত্মসাৎ করতে মা ও ছেলেকে খুন করবে, তো আমরা মেনে নেব? আপনি কি করে বুঝলেন খুনগুলো আমি করেছি? ভবা কাকা নিজেই বলেছে, ভবা কাকার ছেলে লটারি দিয়ে 5 কোটি টাকা পেয়েছে, সেটা সে আর তুমি জানতে। আর জানার কিছুক্ষণ পর খুনগুলো হয়েছে, আর খুনগুলো তো ভবা কাকা নিজে করতে পারে না, অতএব খুনগুলো আমি করেছি। হিসেব তাই বলছে। কি আর বাজে কথা? আর সেই সঙ্গে আমি নিশ্চিত লটারির টিকিটটাও তোমার কাছে আছে। কি বাজে কথা বলছেন? বেশি চালাকি করার চেষ্টা করো না। কাজের কথা শোনো, লটারির টিকিটটা তোমার কাছে রেখেই তুমি কোনোভাবেই টাকা উদ্ধার করতে পারবে না, ধরা পড়ে যাবে। তার চাইতে লটারির টিকিটটা তুমি আমাকে দাও, এর জন্য আমি তোমাকে 1 কোটি টাকার ভাগ দেব। আর সেই সঙ্গে খুন খারাপির যা কেস আছে আমি সব দামা চাপা দিয়ে দেব। এতক্ষণে আপনার এখানে আসার আসল কারণটা বুঝতে পারলাম। এবার দয়া করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান, আমাদের ব্যাপারটা আমরাই বুঝে নেব। বলে তুমি কি বুঝে নেবে শুনি? কেসটা যদি সত্যি হয় তাহলে আমরা তো সবাই ফাঁসবো। তার মানে তুমি বলতে চাইছো চন্দন বাবুর কথায় পুলিশ এসে ময়নাকে ধরে নিয়ে যাবে? হ্যাঁ, ধরে নিয়ে যাব। তবে চন্দন বাবুর কথাই নয়, উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে। রক্তিম বাবুর কল লিস্ট বলছে খুন হওয়ার আগে ময়না দেবীর সাথে কথাবার্তা হয়েছে। অন্যদিকে স্থানীয় সূত্র বলছে রক্তিম বাবু এবং ময়না দেবী খুন হওয়ার কিছুক্ষণ আগে কোনো একটি নির্দিষ্ট স্থানে বেশ কিছুটা সময় একান্তে কাটিয়েছেন। সুতরাং রক্তিম বাবু এবং তার মায়ের খুনের পেছনে ময়না দেবীর হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অতএব ময়না দেবী, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি বলছেন স্যার? আমার বোন? না না, ময়না এসব কাজ করতে পারে না স্যার, ময়না এসব কাজ করতে পারে না। কি হয়েছে তাপস? পুলিশ কেন? আমাদের ময়না নাকি রক্তিমের লটারিতে লাগা 5 কোটি টাকা হাতাতেই রক্তিম আর রক্তিমের মাকে খুন করেছে। আমার মেয়ে? স্যার, মেয়েটার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখুন তো, দেখে কি বুঝতে পারছেন যে এই মেয়েটা যখন অপরাধ করতে পারে? পুলিশ বুঝি গণৎকার? কার পেটে কি শয়তানি বুদ্ধি আছে তা মুখ দেখে বুঝতে পারে? পারে দিদি পারে। মুখ দেখে কার পেটে কতটা শয়তানি বুদ্ধি আছে কিছুটা হলেও বোঝা যায়। যেমন তোর মুখ দেখে বোঝা যায় তোর পেটে শয়তানি বুদ্ধিটা। কি? স্যার, যে মেয়েটা একটা পিঁপড়ে পর্যন্ত মারতে পারে না, আর সে কিনা মানুষ মারতে পারে। সেটা কোর্ট প্রমাণ করবে। ময়না দেবী, গাড়িতে উঠতে হবে। সাধারণ মানুষ হিসাবে আমার একটা অনুরোধ রাখবেন স্যার, লটারির টিকিটটা আপনি উদ্ধার করে এই ভবা কাকুর হাতে ফিরিয়ে দেবার ব্যবস্থা করবেন। বেচারা বড় অসহায়, কোনোদিন তো ছেলে বউকে তো ফিরে পাবে না, অন্তত টাকাটা পেয়ে এই হাহাকার মুখে কিছুটা সান্ত্বনা পায়। স্যার, আমি একটু বলি, এই অপরাধের সাথে অন্য কেউ যুক্ত থাকলে আমি কিন্তু সাথেও নেই আর পাঁচেও নেই, তাই দয়া করে আমাকে এই ব্যাপারে জড়াবেন না। স্যার, দয়া করুন, বিশ্বাস করুন, আমার মেয়ে খুনি নয়, আমার মেয়ে খুন করতে পারে না। সম্পূর্ণভাবে এটা কারো চক্রান্ত। কোর্টে আপনাদের কথা বলার সুযোগ থাকবে। ময়না দেবী, চলুন। বাঁচান, বাঁচান স্যার, আপনি আমাদের বাঁচান। তোমাদের সবাইকে বলছি চোখের জল মোছো। ময়না, জানি জানি তোমাদের খুব কষ্ট হচ্ছে। এও জানি এবার থেকে পথে ঘাটে বেরোতে তোমাদের অপমান বিদ্রুপ শুনতে হবে। তবুও বলছি দাদা, ধৈর্য ধরো। চলুন স্যার। ময়না, তোকে নাকি পুলিশে ধরে নিয়ে যাচ্ছে? হ্যাঁ রে ছোটদা, কেন? চুরি আর খুনের অপরাধে। ময়না! বাবা, দাদা, ছোটদাকে দেখিস দাদা, ছোটদাকে দেখিস। সম্ভব হলে একটা কার্ডিওলজিস্ট দেখিয়ে দিস। ছোটদার না প্রায় বুকে যন্ত্রণা হয়। ময়না, ময়না রে, তুই ভয় পাস না, দেখবি একদিন সত্যের জয় হবে। শ্রেয়া, শ্রেয়া, তুই তো বৌদির বোন, আজ থেকে তুইও বৌদির মতো হয়ে যা, না হলে তুইও বাঁচতে পারবি না, তুইও বাঁচতে পারবি না। এই দেখ ময়না,
কারো কোনো ভয়ে তুই মিথ্যেকে সত্য বলে মেনে নিবি না। কোর্টে দাঁড়িয়ে আমি উঁচু গলায় বলবো রক্তিম খুনের আগে আমার সাথে ফোনে কথা বলেছে ঠিকই, লটারিতে 5 কোটি টাকা পেয়েছে কথা আমাকে জানিয়েছে, তারপরে আমরা একান্তে দুজনে কাটিয়েছি, তারপরেই খুনগুলো হয়েছে। এই কথাগুলো সূর্যের মতো সত্য, কিন্তু সত্য নয় আমি খুনি। প্রকৃত খুনিকে খুঁজে বের করা হোক, সেটা আমিও চাই। রক্তিম খুনের সঠিক তদন্ত হোক। চলুন স্যার। হ্যালো, হ্যাঁ বলছি, কে বলছেন? কি কি বলছেন মশাই? এও কি সম্ভব? এখন কি করব? দোহাই মিডিয়া টিডিয়া করবেন না, আমি দেখছি রাখুন, আমি এখন আসি। চলুন। হ্যাঁ, আপনি কোথায় যাবেন? থানায়। কি মুশকিল, শুধু আপনি থানায় যাবেন কেন? আপনি আমাকে অ্যারেস্ট করলেন যে? আরে থামুন তো। কি বলছেন স্যার? নো অ্যারেস্ট, ময়না দেবী খুনি নন। খুনি নয়? ব্যাপারটা খুলে বলবেন। বললেই বিপদ। কার বিপদ হবে না তো কার বিপদ হবে? বাড়া ভাতটুকু খেতে পারার মুরদ নেই। বলছি তো লটারির টিকিটটা রক্তিমের কাছে ছিল না। আরে ছিল না যদি, তাহলে দুটো মার্ডার করলি কেন? কি আশ্চর্য, প্রথমে জানবো কেমন করে? এটা করার পর তো আমি বুঝলাম যে লটারির টিকিটটা রক্তিম ময়নাকে দিয়ে বাড়ি ফিরছিল। তাহলে ময়নাকে চেপে ধরলি না কেন? ময়নাকে আমি চেপে ধরেছিলাম আর একটু ওপো দিয়েছিলাম। ওই দুটো খুনের দায়ে আমি ময়নাকে অ্যারেস্ট করিয়ে দিলাম, কিন্তু আমি লটারির টিকিটের হদিশ পেলাম না। আমি হদিশ পেয়েছি। করবো, দেবো, দেবো। এই যে। এ কি রে? এই যে পাথরের টুকরো। না, এটা মোবাইল, এটা মোবাইল। সাবিত্রী খুন হয়ে রক্তাক্ত দেহে মাটিতে লুটিয়ে পড়ে আছে, আর তারই অদূরে একটা সাইকেল আর এই মোবাইল। এই মোবাইলের রিংটোনে তখন বাজছে আমারও পরানো যাহা চায়। আর তার পাশে এই ডায়েরিটা যার প্রতি পাতায় লেখা আছে, ময়না আমি তোমাকে খুব ভালোবাসি। রক্তিম তার লটারির টিকিটটা ময়নাকে দিয়েছিল, তাই তো? কিসের টিকিট? আরে লটারির টিকিট, যে টিকিটে তোর ছেলে 5 কোটি টাকা পেয়েছে। আমার ছেলে লটারির টিকিট কখনো কাটেনি তো। আরে যে টিকিটের জন্য তোর ছেলে বউ খুন হলো। আমার বউ খুন, মা! ছেলে খুন। তোমার যদি কোনো বুদ্ধি শুদ্ধি থাকে। এই তুই সেই দুঃশাসন না? তুই তো দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিলি। অপেক্ষা কর, ভীম আসছে তোর উরু ভঙ্গ করবেই করবে। মাথাটা বুঝি ফেটে গেল। আরে ওকে মারধর না করে বাইরে বের করে দে। এই রে, এই যে মাথা ফেটে রক্ত ঝরছে। ও, রক্ত ঝরছে এই ধরনীর বুকে, মানুষ সৃষ্টির উঠাকাল থেকে ঝরছে রক্ত ঝরেছে ক্ষেত্রে, কলিঙ্গে, পলাশির প্রান্তরে, রক্ত ঝরেছে পাহাড়ে জঙ্গলে, রক্ত ঝরেছে এ যুগে সাবিত্রীর বুকে, রক্তিমের বুকে। এবার তোদের ঝরার পালা। তোর মরবি সমূলে বিপদ যাবি, তোরা ধ্বংস হবি, ওকে শালা পাঠিয়ে দেবো একেবারে মায়ের ভোগে। ওকে মায়ের ভোগে পাঠানোর আগে তুইও জেলের ভাত খাবার জন্য তৈরি থাক। পুলিশের বাপের ক্ষমতা নেই যে আমাকে ধরে। ওই দুটো খুনের দায়ে আমি ময়নাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি, আর আইনের কাছে যে তথ্য প্রমাণ আছে ময়না খুনি হিসাবে চিহ্নিত হবে। সেগুড়ে বালি। মানে? পুলিশ ময়নাকে ছেড়ে দিয়েছে। কেন? বললেই বিপদ। আরে কিসের বিপদ? তা জানি না, পুলিশ বললেই নাকি বিপদ। এসব আবার কি কথা? হ্যাঁ, সেই কথা বলতেই তো ছুটে এলাম। চন্দন, মেয়েটিকে? মা, মেয়েটি হলো ময়নার বৌদি, আমার আগামী ছবির হিরোইন। এই শোনোকে, তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। যে কোনো মূল্যে এই লটারির টিকিটটা তোমাকে ময়নার কাছ থেকে উদ্ধার করতে হবে। আমি চেষ্টা কম করছি না। দেখো, এই কেসটাকে সফল করতে পারলে আমার অনেক সিনেমার নায়িকার কাজ তো তুমি পাবে, আর সেই সঙ্গে টাকার 50% পাবে। সেই আশাতেই তো আছি। কিন্তু খুব সাবধান।
এই ব্যাপারে যেন কোনো মাছে পক্ষে যেন টের না পায়। চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। চন্দন এইসব আলোচনা বন্ধ কর, এখনই হয়তো বন্ধন এসে পড়বে, ওকে এখান থেকে চলে যেতে বল। হ্যাঁ কে তোমার এখানে আসাতে মানুষের সন্দেহটা বাড়বে, তুমি এখন আসো। ঠিক আছে, আসছি। আগামী সিনেমার নায়িকা বলি, হ্যাঁ রে, তোর উদ্দেশ্যটা কি বলতো? গ্রামে স্বল্প খরচে চিকিৎসার পরিষেবা দেওয়া। হ্যাঁ, বন্ধন বন্ধন তুই এসে গেছিস বাবা, তুই এসে গেছিস। কেন দেখে বিশ্বাস হচ্ছে না মা? কেন কেন বিশ্বাস হবে না? আশাটা বিশ্বাস হচ্ছে দাদা, কিন্তু বাকিটা বিশ্বাস হচ্ছে না। আরে কোনটি বিশ্বাস হচ্ছে না ভাই? মা বললোই বিদেশে ডাক্তারি ছেড়ে এই গ্রামে সিদ্ধান্ত বাবা, খুব ভালো সিদ্ধান্ত, গ্রামের মানুষ সব চিকিৎসার সুযোগ পাবে। তা বাবা, মালপত্রগুলো কোথায়? সব গাড়িতেই আছে মা। গাড়িতে? আরে কি রে বাবা, দাঁড়িয়ে আছিস কেন? আরে যা, লোকজন নিয়ে মালপত্রগুলো নিয়ে আয়। না মা, আমি এ বাড়িতে থাকছি না। সে কি বাবা? ব্যথা পাবার কোনো কারণ নেই মা। সত্য কথাটা আমি সত্যভাবেই বলতে চাই। আমি তোমার সৎ ছেলে। আমার মা মারা যাওয়ার পর তুমি আমার নতুন মা হয়ে এসে আমাকে সহ্য করতে পারো না, তাই আমার ইচ্ছা বাবা আমাকে হোস্টেলে রেখে লেখাপড়া শিখিয়েছিলেন। আর যে বছর আমি ডাক্তারি পাস করলাম সেই বছর বাবা মারা গেলেন। তারপর দেখতে দেখতে 7টা বছর আবার বিদেশে কেটে গেল। আজ ফিরে এসে আর নতুন করে তোমাদের অশান্তির কারণ হতে আমি চাই না মা। তুমি ঠিকই চাইছো বলো তো দাদা? আমি আমার বাবার প্রাপ্য সম্পত্তির ভাগ চাইছি। আমি আমার সম্পত্তির উপর একটা বসত বাড়ি আর তারই লাগাও একটা চিকিৎসা কেন্দ্র খুলতে চাই। মা তুমি কাঁদছো কেন? আমি ভাবতে পারিনি বাবা, আমার বড় ছেলে এইভাবে আমাদের শত্রু ভাববে। ওরে বাবা, তোকে আমি পেটে ধরিনি ঠিকই, ওরে তুই যে আমার বুকের ধর। দাদার যে কেন ভেঙে গেল মন আমিও ভাবতে পারছি না। দাদা দাদা তোমার প্রাপ্য সম্পত্তি নয় গো দাদা, তুমি সব সম্পত্তি নাও। দোহাই দাদা, তুমি আলাদা হয়ে যেও না। এই ভাতৃত্বের বিচ্ছেদ তুমি ঘটিও না দাদা। আরে কি করছিস? বন্ধন বন্ধন, বাবা বাবা, তুই কি করে বললি? তুই কি করে বললি যে তুই আলাদা থাকবি, আলাদা খাবি? আচ্ছা ঠিক আছে চুপ করে সব কাটাকাটি করো না। আমি কথা দিচ্ছি আমি আলাদা হচ্ছি না, আমরা সব একসঙ্গেই থাকছি। দেখ ওলা উঠে কেমন হাঁ করে দাঁড়িয়ে আছে, দেখ। আরে জানা, লোকজন নিয়ে মালপত্রগুলো ঘরে ঢোকা না। হ্যাঁ আমি যাচ্ছি। আরে অত তাড়াহুড়ো করবার কোনো দরকার নেই। মানে তুই 2-3 জন লোক নিয়ে আয় আর আমি গাড়িটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিরে বাবা, কি বুঝলি? গতিক ভালো নয়। তাহলে কি হবে? আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই পৃথিবীতে আমাদের মতন আপনজন ওর আর কেউ নেই। কত বড় ডাক্তার, অনেক টাকা পয়সা আছে, যেভাবেই হোক ধরে রাখতে হবে আমাদের কাছে। এতদিন তো ধরে রাখলে, এবার ছেড়ে দাও বাবা, আমার ব্যবস্থা আমি নিজেই করে নেব। তুই কি করে নিবি বাবা? তুই যে অন্ধ, তোর সুখের দরজা যে ভগবান বন্ধ করে দিয়েছে। মরার পথটা তো আর বন্ধ করতে পারেনি বাবা। তোমার আহ, কি রে,
বুকের যন্ত্রণা বাড়লো বুঝি হ্যাঁ তোর দাদা যে সকালবেলা টাকা আনতে যায় বলে বেরিয়ে গেল, এখনো পর্যন্ত ফিরলো না। ও মা গো, বাবা, আমার বৌদিকে কেন ডাকছো? তোর দাদাকে একটা ফোন করতে বলবো বলে। এত হাত ডাক শুনি, কমলের বুকের যন্ত্রণা খুব বেড়েছে। কি করতে হবে? ধাই ধাই করে নাচতে হবে। না, তুমি নাচবে কেন বৌমা, তুমি নাচবে কেন? আমাদের নাচাবে। কি ঝগড়াঝাটি না করে বড় খোকাকে ডাকো। বড় খোকা এখন বোকা, টাকা কোনো টাকা করে নেই। এতদিন তো গাধা বানিয়ে অনেক বোঝা বইয়ে নিয়েছেন, এবার সোজা পথ দেখুন। তামস কি তোমাকে দিয়ে কথাগুলো বলাচ্ছে বৌমা? মনে করুন তাই, যখন দিনের পর দিন স্ফূর্তি করে নাগারে কুকুর বাচ্চার মতো সন্তান জন্ম দিয়েছিলেন, তখন মনে ছিল না বলে আপনার ভুলের বোঝা কি আমরা বইবো? না না না, তোমরা কেন বইবে বৌমা, তোমরা কেন বইবে? আমি বইবো। ভুল করে যখন ওদের পৃথিবীতে এনেই ফেলেছি, ওদের বাঁচিয়ে রাখা তো আমার কর্তব্য। ওইসব কানা খাওয়া ছেলেকে বাঁচিয়ে রেখে কি লাভ শুনি? বৌদি, তুমি ঠিকই বলেছো বৌদি। তাই তো প্রতি মুহূর্ত আমি মৃত্যুর দিন গুনি। জন্মন্ধটাই আমার জীবনের কাল। দুঃখ পেও না বাবা, অপ্রিয় হলেও বৌদি তো সত্যি কথাই বলেছে। আমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। ভালো কিছু করতে পারলাম না বাবা। কিরে বাবা, কোনো ব্যবস্থা? খালি হাতে কেউ দিতে চাইলো না বাবা। কোথায় গিয়েছিলে শুনি? তোমার চিকিৎসার জন্য টাকার ব্যবস্থা করতে, কিন্তু কেউ দিল না। আচ্ছা কেয়া, কেয়া তুমি তো 6 মাস ধরে কোথায় যেন কি চাকরি করছো? তো না মানে বলছিলাম যদি ধার হিসেবেও কিছুটা। আমার এখনো মাথাটা খারাপ হয়ে যায়নি। আর আমার চিকিৎসা লাগবে না রে দাদা, আর আমার বুকের যন্ত্রণা হচ্ছে না। তুই বিশ্বাস কর দাদা, আমি তোর কাজ শুনে বলছি রে। কেন কেন শুধু শুধু মিথ্যে কথাগুলো বলছিস রে ভাই? কেয়া, কেয়া দেখো এই তোমালের মুখের দিকে তাকিয়ে অন্তত কিছুটা। তুমি আমায় টাকা চাইছো কেন? তোমার বোন তো 5 কোটি টাকার টিকিট নিয়ে বসে আছে, চাপ দিয়ে বের করো। তোর বিশ্বাস হচ্ছে বৌমা যে ময়নার কাছে টিকিটটা আছে? নিশ্চিত আছে, ময়নাকে চাপ দিলে। আসুন ডাক্তারবাবু, আসুন। আসুন, এই দাদা, শোন না। আসুন, আসুন ডাক্তারবাবু, আসুন। আয় মা, আসুন, এই যে আমার দাদা। এই দাদা বসি না, ডাক্তার এসেছে, বস। কি নাম? তমাল সামন্ত। অসুবিধাটা কি? অসহ্য বুকের যন্ত্রণা। কতদিন? মাসখানেক। ডাক্তারবাবু, যখন বুকে যন্ত্রণা হয় দাদা তখন কাটা মাছের মতো ছটফট করে। একটু জোরে জোরে শ্বাস নিন তো। জানেন ডাক্তারবাবু, ভাইকে গ্রামের অনেক কোয়াক ডাক্তার দেখিয়েছি, কিন্তু ভালো কোনো রেজাল্ট আসেনি। আসলে আসলে আমাদের তো তেমন আর্থিক পরিস্থিতি ভালো নেই, তাই যে বড় কোনো কার্ডিওলজিস্ট দেখাবো তা। দাদা উনি খুব বড় কার্ডিওলজিস্ট। বিশুদাকে দাদা যন্ত্রণার কথা বলতে এনার কথা বললো, তাই তো এনাকে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে একটা ট্যাবলেট লিখে এদিকে দেখুন। দাদা চোখে দেখতে পাই না। সরি, মানে জন্মন্ধ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই একটা ট্যাবলেট লিখে দিয়েছি। যন্ত্রণা হলে 8 ঘন্টা করে খাওয়াবেন, আর ইমিডিয়েট কিন্তু রিপোর্টটা করিয়ে রাখবেন। ময়না, ইনি বন্ধন দস্তিদার, সুকান্ত পল্লী স্বর্গীয় কালীপদ দস্তিদারের ছেলে। এই এই তুমি বন্ধন, আর তুমি তোমার ক্লাসমেট ছিলে। ঠিক তাই। শুনেছি তুই বিলেতে ডাক্তারি করতে? এখন থেকে এই গাঁই করবো। বাহ, তাহলে তো খুব ভালোই হবে। সাধারণ মানুষ বড় উপকৃত হবেন। তা বিয়ে শাদী করেছে? না, তবে এবার খুব শীঘ্রই করবো। নিশ্চয়ই করবেন, 100 বার করবেন, 1000 বার করবেন। আরে ও শ্রেয়া, আরে কোথায় গেলি? আরে এদিকে একবার আয় না, আরে আলাপ করে যা না। তামস, ময়না তোমার বোন তাই তো? হ্যাঁ, ময়না আমার একমাত্র বোন। বাহ, যেমন মিষ্টি তেমন সরলা, সাহসে নেই। না 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 না, সাক্ষাৎ ডাকিনি। মেয়ে বলতে আমার বোন শ্রেয়া। কই রে, এসেছিস? এসেছিস, যা। কি হয়েছে বল দিদি, কি হচ্ছে? আরে ইনি হচ্ছেন বিলেত ফেরত ডাক্তার, অবিবাহিত, পাশের গ্রাম সুকান্ত পল্লীতে বাড়ি। চন্দনের দাদা, যা যা, চন্দনের দাদা। রে আরে প্রণাম কর, প্রণাম কর, যা। নমস্কার। হ্যাঁ নমস্কার। আরে ওভাবে কি, পায়ে হাত দিয়ে প্রণাম কর। না না, ঠিক আছে ঠিক আছে। আরে কাছে যা না। তামস, এ ম্যাডামের পরিচয়? আমার স্ত্রী। ও, আমি মনে করছিলাম একজন অভিনেত্রী। ঠিক বলেছেন, আপনার দূরদর্শিতা আছে। চন্দনবাবু তাই বলেন, উনি খুব শীঘ্রই আমাকে সিনেমায় নামাবেন। আরে চন্দন বাবু মানে আমার ভাই? হ্যাঁ, ভীষণ ভীষণ ভালো। উনি বলেছেন খুব শীঘ্রই সিনেমার প্রোডাকশন করবেন। চন্দন তোমাকে সিনেমায় নামাবে কিনা বলতে পারছি না, তবে খুব শীঘ্রই যে নরকে নামাতে পারবে সেটা আমি বলতে পারি। কি যা তা বলছেন? মানুষ যখন অন্ধ মোহে অন্ধ নেশায় থাকে না, তখন বাস্তব বোধ বুদ্ধিটা হারিয়ে ফেলে, আর তখন কারো সত্য সতর্ক বাণী যা তা বলেই মনে হয়। তাই বলছি, নিজের সর্বনাশ আপনি নিজে ডেকে আনবেন না। আমি চলি। সাকি চলে যাচ্ছেন
কি? বসুন, যা জল খাবার আনি। আমার বোন স্যার সাথে আলাপ করে যান। আমার বোন ভীষণ ভালো, 12 ক্লাস পাস। জানি আপনি আমাকে করতে চাইছেন তুরুপের তার, তবে ওই বোনের পরিচয়ের প্রয়োজন নেই, কারণ হাঁড়ির একটা ভাত টেবিলে যখন সমস্ত হাঁড়ির ভাতের অবস্থাটা বোঝা যায় না, তেমন আপনার পরিচয়, আপনার বোনের পরিচয়টা আমি পেয়ে গেছি। এক্সকিউজ মি, আমি ভালো সে কথা বলছি না, তবে কারো মাপকাঠিতে কাউকে মাপা যায় না। আর দিদির কাণ্ডজ্ঞানহীনতার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমার আবার কি অন্যায়টা দেখলি? তোর দেখার চোখটাই তো নেই। ময়না দেবী, আমি এখন আসি। এই দাদা, ফিজটা দে না। আমি দেবো। হাতে ধরে বলছি, আজকে আমার বাড়ি চলে যান। আগামীকাল আবার নিজে গিয়ে আপনার বাড়িতে আমরা ফ্রিজের টাকাটা দিয়ে আসবো। বহুদিনের ইচ্ছা ছিল ডাক্তারি পাশ করে গ্রামের দুস্থ মানুষদের আমি সেবা করব, তাই আপনারা সেই ইচ্ছাটাই আবার বাদ ছাড়বেন না। আর হ্যাঁ, শুধু আজ নয়, আগামী কোনো দিন কোনো রকম অসুবিধা হলে চলে আসবেন। আর ইমিডিয়েট কিন্তু রিপোর্টটা করিয়ে রাখবেন। দিল তো নাকে ঝামা ঘষে, নিজে তো অপমান হবে, আবার অন্যকেও করবি। এই, আমায় জ্ঞান দিবি না। তোমার জ্ঞানের অভাব নেই তা আমি জানি, তাই বলে দয়া করে অন্যদের অজ্ঞানী প্রমাণ করো না। তোমার আত্মসম্মান নেই বলে কি এই বাড়ির আর কারো আত্মসম্মান নেই? ছি ছি ছি। এই, কাকে ছি ছি করছো? ময়না, তোমাল, আয় তোরা ভেতরে আয় বাবা, দাঁড়ান ভেতরে আয়। দাঁড়ান দাঁড়ান। এই মাত্র দেখলাম আপনার মেয়ে একদিনের চিকিৎসার ব্যবস্থাটা পাকাপাকি করে ফেলেছে, এবার মুখে গেলার ব্যবস্থাটা পাকাপাকি করলে হতো না? আচ্ছা কেয়া, এই কথাগুলো কি এখন না বললে হতো না? বলার জন্য বুঝি পাঁচিপুতি বিচার করে তারিখ দেখে রেখেছো? দাদাকে পাঁচিপুতি দেখতে হবে না, বউ হয়ে ঘরে ঢুকতেই তোমার এই চরিত্র দেখেই আমরা বুঝে নিয়েছি খুব শিগগির আলাদা খেতে হবে। চিন্তা করো না বৌদি, আজ থেকেই আমরা আলাদা খাবো। তুই কি করে খাওয়াবি রে বোন? ভয় নেই রে দাদা, ভয় নেই, আমি রোজগার করে খাওয়াবো। এই এত বড় পৃথিবীতে বেঁচে থাকার জন্য দুমুঠো ভাতের ব্যবস্থা ঠিক হয়ে যাবে। এই ময়না, ময়না রে, তুই আমার কথাটা শোন। শুনবো না দাদা, কি শুনবো? তোর বউ লাঠি ঝাঁটা মারবে, খোঁটা দেবে, আর আমরা চোখের জল ফেলতে ফেলতে সেই ভাত গিলবো। আমি যে বড় অসহায়, মিলটা বন্ধ হয়ে গেল। কেন অজুহাত দেখাচ্ছিস বলতো? কেন অজুহাত দেখাচ্ছিস? বড় হয়ে মা বাবাকে খাওয়াতে পড়াতে পারবি না যদি, তবে কেন ছোটবেলায় মাতৃদুগ্ধ পান করে দেহে পুষ্টি গজিয়েছিলি? কেন বাবার পিতৃস্থানে বড় হয়েছিলি? মায়ের মাতৃস্তনে দুগ্ধ কম থাকলে বুঝি আমাদের অভুক্ত রাখতো? যেমন করে হোক, যেভাবে হোক, বাজার থেকে কিনে এনে আমাদের উদর ভরাইনি। আজ বউ পেয়ে বলছিস আমি অসহায়, কি করব? কই কই তোর বউকে বল, বউকে বল এই কথাগুলো, আমি অসহায়, খেতে দিতে পারবো না, সে কথা বলতে পারবি না। ছি দাদা ছি, তোদের গলায় দড়ি জুটে নিলে। সাহস, তুই আমার সামনে আমার ছেলের মৃত্যু কামনা করছিস? বোন তো ঠিক কথাই বলেছে, তুমি শুধু শুধু মারলে কেন? ঠিক কথা বলেছে। তুই তাহলে গলদ গ্রহে বসে বসে গিলছিস কেন? ভিক্ষে করে তো পয়সা রোজগার করতে পারিস। বাবা, তুমি ঠিকই বলেছো বাবা, তাই তো আমি 1000 বার ভাবতাম ওই কাজটা করবো বলে, শুধু তোমাদের আত্মসম্মানের ভয়ে আমি করতে পারিনি। তোমাদের উপার্জনের টাকায় কত কষ্টে যে ভাতের তলায় বসাবে ভাত খেলে, তা আমি বলে বোঝাতে পারবো না বাবা। আমাদের মতো মানুষের ভিক্ষে বৃত্তি ছাড়া তো কোনো পথ নেই। তাই আজ তুমি ঠিকই বলেছো বাবা, ঠিকই বলেছো। না, মেশমশাই কোনো কিছু বলেননি, অভাব দারিদ্রতা মেশমশাইকে বলাচ্ছেন। তার নাটকটি কতক্ষণ চলবে? এখানেই শেষ, আজ থেকেই আমরা আলাদা খাবো। এতটা সাহসের কারণ? ডাক্তারটি পথে আসার সময় গায়ে হাতটা দিয়েছে বুঝি? ছি ছি ছি। এসব কথা কেন বলছিস দিদি? না মানে ওই ফিজ নিল না, উল্টে ময়নার কণ্ঠে ভবিষ্যৎ ভাবনা সুর। ব্যাপারটা মনে হচ্ছে অনেক দূর। কিসের জন্য একটা গন্ধ গন্ধ পাচ্ছি। ঠিকই বলেছো বৌদি, সত্যি একটা গন্ধ পাচ্ছ। তবে এরকম অনেক মানুষ আছে না, যে নিজের গন্ধটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়, ঠিক সেই রকমই ওটা নিজের গায়ের পচা ভাগাড়ের গন্ধ। সাহস তো মন্দ দেখাচ্ছ না। নিজের মনের দ্বন্দ্বটা কম না, তোমার বিবেক জানে চাকরির নাম করে যে টাকা আনো না, সেটা কোন চাকরির টাকা। শয়তানে বল, কোন চাকরির টাকা? কাল ফাটিয়ে দেব। কি ভেবেছিস তোকে আমি মেরেই ফেলবো? ছেড়ে দাও বাবা, বোনের গায়ে হাত তুলবে না। বড় হয়ে যদি ছোটর কাজ করে তাহলে হাত তুলবে নাকি ছেড়ে দেবে? তখন থেকে বৌদি বাজে বাজে ভাষাগুলো বলে যাচ্ছে। সবারই তো একটা সহ্যের সীমা আছে নাকি? এই কানা, অন্য জায়গায় জ্ঞান দিবি যা না। দিদি তুই একটু থামবি? থামবো, আজ একটা হেস্ত নেস্ত করে থামবো। এই যে ধর্মের সার, তোমার সামনে দাঁড়িয়ে আমার গায়ে হাত তুলো, আর তুমি
হতবাক হয়ে দেখছি আর শুনছি, কিছু বলতে পারছি না। বুঝতে পারছি না আমাদের মতো অসহায় পুরুষগুলোর ঠিক এই মুহূর্তে কি করা উচিত। বউকে শাসন করলে বধূ নির্যাতন কেসে পুলিশ অ্যারেস্ট করবে, আবার বাবার ভরণ পোষণ না দিতে পারলে পিতৃ লাঞ্ছনা কেসেও পুলিশ অ্যারেস্ট করবে। তাই কোনো দলে না গিয়ে এখন আমি নির্দল। আচ্ছা ময়না, ময়না তুই বল, আমি না হয় ভালো খিলাড়ি নই, কিন্তু তুই এত ভালো খিলাড়ি হয়েও বলটা গোল পোস্টের সামনে নিয়ে এসেও গোলটা করতে পারলি না কেন? তার মানে আরে চর মেরে গালটা ফাটিয়ে দিবি বললি, অথচ ফাটালি না কেন? আরে ফাটাও বিষ্টু বলে ফাটিয়ে দে। তার মানে তুমি আমাকে? সত্যিই তো, আমি অন্যকে জ্ঞান দিচ্ছি, অথচ নিজে কেন ফাটাতে পারছি না? আরে আমি কি এতটাই বাজে খেলোয়াড়? তামস, অশান্তি নয় বাবা, অশান্তি নয়। যা ভেতরে যা, তোর বউ যাতে ভালো থাকে সে ব্যবস্থা কর বাবা, সে ব্যবস্থা কর। কাউকে ব্যবস্থা করতে হবে না, আমার ব্যবস্থা আমি নিজেই করে নেব। বাহ, পুরুষত্ব দেখাচ্ছিলে না? পুরুষত্ব এবার আমি দেখাবো। দিদির অমানবিক আচরণের জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। ট্রেন অ্যাক্সিডেন্টে মা বাবাকে হারিয়ে উঠেছিলাম দিদির বাড়িতে, তবে তবে কারো বোঝা হয়ে নয়, নিজের রোজগারে আমি নিজেই খেতাম। কিন্তু চোখের সামনে এসব দেখে আর আমার ভালো লাগছে না, আর আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। দাদা, ছোট মুখে বড় কথা হবে জেনে বলছি, আমি না হয় অন্ধ, কিন্তু তুই তো অন্ধ নয়। তুই কেন নিজেকে এভাবে হারিয়ে ফেলছিস? হারিনি রে ভাই, ওরে সবাই আমাকে হারিয়ে দিচ্ছে রে। যাতে না হারো সেই ব্যবস্থাটা করতে পারছো না? পুরুষ তুমি, শক্ত হও, কঠোর সিদ্ধান্ত নিতে শেখো। মেরুদণ্ডহীন পুরুষ হলে স্ত্রীরা মাথায় উঠে নাচে। জামাই বাবু বলি, এতদিন তো অনেক নাচলেন, এবার একটু নাচাও জামাই বাবু, এবার একটু নাচাও। শ্রেয়া, শ্রেয়া তুমি জানো না, পুরুষের হাতে পয়সা না থাকলে স্ত্রীরা নাচে না, নাচায়। চিন্তা করিস না বাবা, চিন্তা করিস না। তোদের বোঝা কমাতে আজ থেকে আমি গামছা নেব কাঁধে। আর এই অন্ধ তোমাল পা বাড়ালো ভিক্ষের পথে। আর এই ময়না গায়ে গায়ে ফেরি করে সংসার চালাবে কোনো মতে। তামস, তামসের তো মুক্তি নেই এই অন্ধকার হতে, তাই তামস আজ পথে হারিয়ে শুধু কাঁদে। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম।
দিয়ে মরে গেলাম। কে আছো বাবু? এই অন্ধকে কিছু সাহায্য করুন না, দয়া করুন না বাবু। আমি অন্ধ, কাজ করে খাওয়ার ক্ষমতা আমার নেই। আমাকে কিছু ভিক্ষে দিন না বাবু। ওই দুধের হলো আমি কিচ্ছু খাইনি বাবু, দয়া করুন না বাবু। আপনাদের দয়ায় আমি খেয়ে বাঁচতে চাই বাবু। কে আছো মা? আমাকে কিছু ভিক্ষে দিন না মা। এই ছোড়া, পত্রা বুঝি তোর বাপের যে পথের মাঝখানে দাঁড়িয়ে ভিক্ষে করছিস? আমি পথের মাঝে দাঁড়িয়ে আছি? হ্যাঁ, কানা চোখে দেখতে পাইনি। আসলে মা আমি অন্ধ তো। দেখ, ওইসব শেয়ানাগিরি আমার কাছে করো না। আজ তোর বাবা মরেছে, কাল তোর মায়ের শ্রাদ্ধ, পরশুদিন তোর বোনের কিডনি নষ্ট হয়েছে। দেখ, ওইসব শেয়ানাগিরি আমার কাছে জলের মতো স্পষ্ট। ওইসব ধান্দাবাজি তুমি আমার কাছে করো না। আমার নাম করুণাময়ী দস্তিদার। আচ্ছা মা, আপনার নামটা কে রেখেছিল? আপনার মা বাবা না দাদু? কেন দাদু? ও, মা হলে এমন জাদু মাখা নাম রাখতেন না। তার মানে? মানে মাই জানেন তিনি কেমন আর কেমন সন্তানের জন্ম দিয়েছেন। তিনি যদি অবশ্য নাম রাখতো তাহলে আপনার নাম করুণাময়ী না রেখে ওই জ্বালাময়ী রাখতো। ঘাটের মোড়া, সর্বনাশীর বেটা, ভিখিরির বাচ্চা, এত বড় আমি অন্ধ। আরে কি করছো মা? এত বড় স্পর্ধা, হ্যাঁ? আমাকে অপমান, এত বড় সাহস ওই ভিখিরির বাচ্চা। মা কি হয়েছে বলো তো? কি আর ডাক্তার খবর? বাবুর গলা বলে মনে হচ্ছে না। এই দেখ না বাবা, তুই ফিরে এসেছিস বলে তোর মঙ্গল কামনার জন্য আমি মা শেতলা মন্দিরে পুজো দিতে যাচ্ছিলাম। আর ওই পাঠার বাচ্চাটা মাঝ পথে দাঁড়িয়ে ভিক্ষে করছিল। ওকে একটু সরে যেতে বলতে আমার 14 পুরুষ তুলে গালিগালাজ করলো। এত বড় স্পর্ধা ওই ভিখিরির বাচ্চার। মিথ্যে কথা বলবেন না মা, আমি ভিখিরির বাচ্চা সত্যি, কিন্তু মিথ্যেবাদীও নয় আর প্রতারকও নয়। আপনি ভিক্ষে না দিলে আমার এতটুকু কষ্ট হতো না। যখন আপনি বললেন আমি অন্ধ নয়, আপনাদের সাথে প্রতারণা করে ভিক্ষে করছে, তখনই আমি উত্তেজিত হয়ে শুধু বলে ফেলেছিলাম আপনার মা হলে আপনার নাম রাখতো জ্বালাময়ী। এই কথা শুনে আপনি আমাকে এমন নির্মমভাবে মারলেন, আমি এই বুকটা শ্বাস নিতে পারছি না। মা সত্যি ছেলেটা জন্মান্ত, কাজটা কিন্তু তুমি ভালো করোনি। আর তমল, আমার মা ভুল করেছে, তুমি আমার মাকে ক্ষমা করে দাও। ওরে আপনার মা হয়? হ্যাঁ। হায় ভগবান, এ কি পাপ আমি করে ফেললাম। আরে তুমি পাপ করেছো বলতে? এতক্ষণ যা যা বললাম আমি নিজের দোষ রাখতে মিথ্যে কথা বলেছি ডাক্তার বাবু। ওনার কোনো দোষ ছিল না, আমি বাজে বাজে কথা বলেছিলাম বলে তাই উনি আমাকে মারছিলেন। মা, মা গো, আপনি আমাকে ক্ষমা করে দিন মা। খুব হয়েছে। দেখলি তো বাবা, দোষ টাকা না বুঝে না শুনে অমনি মাকে দোষ দিয়ে ফেললি। যাও বাড়ি চলে যাও। আর মা তোমারও দাঁড়িয়ে থেকে লাভ নেই, যাও পূজাটা দিয়ে এসো। আর কি করে যাব বাবা, কি করে যাব? ওই ভিখিরির বাচ্চাটা যে শরীরটা ছুঁয়ে দিল, একে নিয়ে কি আর ঠাকুর থানে যাওয়া যায়? আবার সেই মঙ্গলবার যাই, পুকুরে ডুব দিয়ে সব ধোয়া ধুই করিগে যাই, সব ডাক্তার বাবু, আপনি আমায় ক্ষমা করে দিয়েছেন তো? তোমার এত বড় বিবেক, এত বড় মন তোমরা কোথা থেকে পাও বলো তো? লক্ষ লক্ষ শিক্ষিত মানুষদের মধ্যে যে বিবেকের চিহ্ন মাত্র পাইনি, কি করে তোমরা এত বীজ যে হজম করো? এ কি বলছেন ডাক্তার বাবু? আর কোনোদিন তুমি ভিক্ষে চাইবে না। আর কোনোদিন যদি তোমাকে দেখেছি না, পাটা খড়া করে রেখে দেবো। তাহলে আমরা কি খেয়ে বেঁচে থাকবো ডাক্তার? সেই ব্যবস্থা তোমাকে করতে হবে না। চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আর হ্যাঁ, তোমার বোন কোথায়? ওই যে পাড়ায় পাড়ায় ফেরি করতে বেরিয়েছে। নেবে নাকি গো আলতা সিঁদুর? আলতা সিঁদুর নেবে নাকি গো আলতা সিঁদুর? কেন গো তোমরা দূরে যাবে? কেন গো তোমরা দূরে যাবে? আমার কাছে সবই পাবে। কেন গো তোমরা দূরে যাবে? কেন গো তোমরা দূরে যাবে? আমার কাছে সবই পাবে। এনেছি
সকল রাজ, এই শাখা সিঁদুর আলতা ফিতে যা কিছু চাইবে আমার কাছে সবই পাবে। কেন গো তোমরা দূরে যাবে, আমার কাছে সবই পাবে। আলতা সিঁদুর আলতা সিঁদুর আলতা সিঁদুর, কে নেবে বলো তাড়াতাড়ি। হায় আলতা সিঁদুর আলতা সিঁদুর আলতা সিঁদুর, কে নেবে বলো তাড়াতাড়ি। সোনা হিরে যতই তো বলো না, শাখা সিঁদুর ছাড়া রূপ তো খোলে না। ও সোনা হিরে যতই তো বলো না, শাখা সিঁদুর ছাড়া রূপ তো খোলে না। এনেছি যে তাই বলো কি চাই, দেখে নাও নিয়ে নাও কাছে, নইলে পড়বে সবই ফাঁকি। কেন গো তোমরা দূরে যাবে, আমার কাছে সবই পাবে। আলতা সিঁদুর আলতা সিঁদুর আলতা সিঁদুর, কে নেবে বলো তাড়াতাড়ি। হায় আলতা সিঁদুর আলতা সিঁদুর আলতা সিঁদুর, কে নেবে বলো তাড়াতাড়ি। ও মাসি, তোমরা কেউ আলতা শাখা সিঁদুর নেবে নাকি গো? আলতা শাখা সিঁদুর নেবে? এই শাখাওলি, আমাকে দাও তো ভালো দেখে একজোড়া শাখা। এই কি ভবানন্দ কাকা, ভবান আনন্দবাদ, এখন ভবা নিরানন্দ। আপনি শাখা কিনতে চাইছেন কেন? আমার বৌমার জন্যে। আমি রক্তিমের ডায়েরির পাতা খুলে পড়েছি, সে একটা মেয়েকে ভালোবাসতো, তার নাম ময়না। গয়না দেওয়ার ক্ষমতা নেই, তাই ভেবেছি একজোড়া শাখা দিয়ে বৌমার মুখ দেখবো। কিন্তু রক্তিম তো মারা গেছে। তাই তো আমার না এখন কিছু মনে থাকে না, কিছু মনে থাকে না। আচ্ছা জানো কে কে ওদের মেরেছে তুমি জানো? কই না তো। আমার মনে হয় চন্দন দস্তিদার। হ্যাঁ, ওকে মারবো কিন্তু কি দিয়ে মারবো, কি দিয়ে? হ্যাঁ, ছুরি দিয়ে ওর মুখটা আমি ফালা করে দেব। মানুষটা বোধহয় শোকে দুঃখে উন্মাদ হয়ে গেছে। আমি উন্মাদ, আমি হারিয়ে ফেলেছি আমার। বুঝেছি, স্বজন হারিয়ে উন্মাদ হয়ে গেছেন। আর হবেনি বা কেন বলুন তো? চোখের সামনে দুজন প্রিয়জনের অকাল মৃত্যু। সত্যি কি নৃশংস দিচ্ছ। আমার নাম ময়না সামন্ত। ময়না? হ্যাঁ। কোন ময়না? তুমি কি রক্তিমের সেই ময়না? না আমি সেই ময়না না। হ্যাঁ, তুমি সেই ময়না। আমি তোমায় ঠিক চিনেছি, তুমি আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। দাঁড়াও রক্তিমকে একটা ফোন করি। হ্যালো রক্তিম, হ্যাঁ আমি তোর বাবা বলছি তোর ময়নার দেখা আমি পেয়েছি। হ্যাঁ রে, কথা বলবি? ফোনটা দেবো? দিচ্ছি এই না ফোনটা না, কথা বলো না। তুমি জানো তোমার ভালোবাসার কথা, বলো না আমার, বলো। হ্যালো রক্তিম, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। তোমরা কথা বলো। ছেলে বৌমার কথার মাঝে শ্বশুরে না থাকাই ভালো। কিছুতেই রক্তিমের স্মৃতিগুলো ভুলতে পারছি না, কিছুতেই না। হ্যালো ময়না, আমি তোমায় খুব ভালোবাসি ময়না, আমি তোমায় খুব ভালোবাসি। আমি তোমায় 1 মাসের মধ্যে বিয়ে করব, বিশ্বাস করো। আমি তোমায় খুব ভালোবাসি। সময় জোয়ার ভাটায় প্রায় হারিয়ে যাচ্ছিল রক্তিম নামটা। আজ আবার আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়ে গেল। ম্যাডাম, বলি ও ম্যাডাম, রাস্তায় দাঁড়িয়ে কি এত ভাবছেন বলুন তো? না ভাবছি না, আমি আসি।
মানে কোথায় গিয়েছিলেন? ফেরি করতে শাঁখা সিঁদুর। ঘটনাটা বড়ই বেদনা বেদনা। কেন? মানে যে মেয়েটা নিজেই পেল না শাঁখা সিঁদুর, সে কিনা অন্য মেয়েদের শাঁখা সিঁদুর পরাচ্ছে। বুঝলাম না। বুঝে লাভ নেই, বলছিলাম ওই দাদার রিপোর্টগুলো। এখন হয়নি আসলে। মানে টাকার সমস্যা? না 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 না, মানে সবই এসেছে আমার কানে, তাই বলছিলাম আপনার যদি আপত্তি না থাকে তাহলে মানে সব রকমভাবে আমি আপনার পাশে থাকতে পারি। দেরি হয়ে গেল ভারী, আমি চলি। বলি অত সংকোচ কিসের? চলুন, আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। ছি ছি, 5 জনে 5 কথা বলবে। আরে বলবে না, জ্বলবে। 5 জনের 5 কথা, সার কথাই তো একটা। আপনার সঙ্গে আমার প্রণয়ের কথা, আর আমি তো সেই কথাটাই বলতে যাব। কি বলছেন আপনি? দেখুন, আমি সায়েন্সের ছাত্র, ওসব সাহিত্য কাব্যটাবো আমি বুঝি না, সোজা কথা সোজা ভাষায় বলি। তাই বলছি, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে আমার জীবন সঙ্গিনী করতে চাই। আপনি কি মেনে নেবেন? সন্ধ্যা হয়ে এলো, আমি চলি। মানে আমি কিন্তু আমার উত্তরটা পেলাম না। হ্যাঁ হ্যাঁ, আপনি হয়তো এই কথাগুলো বলার জন্য মানসিক প্রস্তুতি ছিলেন, আমি তো কল্পনাতেও ভাবতে পারিনি, তাই দিশেহারা হয়ে পড়েছি। আপনার আবেগ, ইচ্ছে, মহৎ উদ্দেশ্যকে মর্যাদা দিয়ে বলে এই অবাস্তব এবং অসম্ভব। কেন? আপনার শিক্ষা, যোগ্যতা, বংশ সবই আমাদের বিপরীত মেরুতে। তাই এখন আবেগে রাজি হলেও পরে কিন্তু অসম প্রেমের জন্য বিচ্ছেদ ঘটবে। বিচ্ছিন্নতার কষ্ট, আবার নিদারুণ যন্ত্রণা। তাই তাই বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোর স্বপ্ন না দেখাই ভালো। আর চাঁদ যদি নিজেই এসে ধরা দেয়? আপনার বাড়ির সবাই যদি? দেখুন, বিয়েটা করবো আমি, তাই আপনি যদি রাজি থাকেন তাহলে আজই এখনই আপনার সঙ্গে আপনার বাড়িতে গিয়ে আপনার বাবাকে আমি বিয়ের প্রস্তাবটা দিতে আমি পারি। ভাবতে পারছি না আপনি আমার ব্যাপারে না জেনে এত দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেললেন কি করে। আমি সব কিছু জেনেছি। পথে তমাল বাবুর সঙ্গে দেখা হয়েছিল, ভিক্ষে করছিল, দেখে এগিয়ে গিয়ে তার কাছ থেকে আমি সব কিছু শুনলাম এবং তাকে ধমক দিয়ে বাড়িতে পাঠিয়েও দিলাম। আর আপনার বর্দার তামসবাবু, তার সঙ্গে দেখা করে এই বিষয়ে আমি কথা বলেছি। এখন শুধু আপনার মতামতের পালা। বলুন না, আপনার নীরবতা আমার হৃদয়ে রুদ্ধশ্বাসের মুহূর্ত। বলুন না ম্যাডাম, এই বন্ধনের বন্ধনে ময়না কি ধরা দেবে? ভুল হয়ে যাচ্ছে। ভুল নয়, বরং কুলে ফেরার সূচনা। শ্রেয়া, জীবন ওদের খেয়া পারে নৌকো পাড়ি দেওয়ার জন্য চাই একটা উপযুক্ত হাল। তাই তাই কাল ওনাকে দেখে আমি বুঝেছিলাম তুই হলি সেই একমাত্র হাল। আরে কি বলছিস তুই? বলতে বাধা নেই। দিদি চেয়েছিল আমাকে ওনার পেছনে লেলিয়ে দিতে,
কিন্তু প্রথম উপস্থিতেই বুঝেছিলাম বন্ধন বাবুর চোখে ময়নার ছায়া। তাই মায়া ভরা এই সংসারে বন্ধন বাবুর বন্ধনে ময়না বন্দী হলে আমি বড় খুশি হব। তুমি সেদিন দিদির আচরণে আমি খুবই লজ্জিত। সত্যিই আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। না না, ক্ষমা টমা চাওয়ার কিছু নেই। সেদিন তো আমি না বুঝে তোমাকে বড় ছোট কথা বলেছি না। আমি কিছু মনে করিনি। আমার শুধু একটাই অনুরোধ, ময়নাকে আপনার জীবন সঙ্গিনী করে ওকে বাঁচতে দিন। প্রকৃত একটা ভেসে যাওয়া খড়কুটো। থাক শ্রেয়া, এই ফুটো নৌকোটাকে নিয়ে অথই সাগরে পাড়ি দেওয়ার স্বপ্ন আর দেখাস না। আরে স্বপ্ন ও দেখায় নেই, ও বরং চরম সত্যটাকে স্বীকার করতে চাইছে। আপনারা গল্প করুন, আমি আসছি। এই দাঁড়া, আমিও তো যাবো। তাহলে ঠিক আছে, দুজনে একসঙ্গে বাড়ি যাও। আর আমি কিন্তু খুব শিগগিরই যাব ওই বিয়ের দিনটা পাকা করতে। ময়না, আরে এই ময়না, হ্যাঁ আরে চল। কোথায়? বাড়ি যাবি না? বাড়ি? ও হ্যাঁ, বাড়ি যাবো, বুঝতে পেরেছি। আমি এখানে এসে তোর বাড়াভাতে ছাই দিলাম। এই না, আরে হ্যাঁ, দুজনে কেমন জোরাজোরি করে গল্প করতে করতে বাড়ি ফিরতিস। আরে বেচা কেনা তেমন হয়নি, তাই ভাবছি ওই পাড়ায় যাবো কিনা। তুই আবার ফেরি করতে যাবি কেন? তুই এখন বড় ডাক্তারের বউ হতে চলেছিস। আরে আগে হই, তারপর ওই গাছে কাঁঠাল দেখে গপে তেল মেখে লাভ নেই। সে তুই যা ভালো বুঝিস কর, তবে আমি বলছি গপে তেলটা মেখেই রাখ। কাঁঠালটা কিন্তু তুই ছাড়াবি। যা তো। আরে বললো না খুব শিগগিরই বিয়ের কথা বলতে যাবে, তবে আমি বলছি তোর বিয়ের ফুলটা বুঝিয়ে এবার সত্যিই ফুটেছে। আশ্বিন ফাগুন মাসে পুরান ঘাসে নতুন কপালে ভুলা বল আমি বলবো কি। কে? গাবলু। এই নানা ভয়েল কিছু নেই, আমি তোমার কাছে একটু গান শুনতে এসেছি। কি গান? ওই সেই গানটা কোন গানটা? একটু আগে যেটা গাইছিলে, এই মোম দোথনায় অঙ্গ ভিদিয়ে, ওই গানটা একটু গা। গাইছি। এই ওভাবে নয়, কিভাবে? একটু আগে এভাবে বন্ধনকে কাছে পেয়ে এক বলে লোমান্তিত হয়ে গাইছিলে না, এই মোম দোথনায় অঙ্গ ভিদিয়ে এতো না গাও গাও বলছি। আমি চিৎকার করবো? গুলি করে মারবো। চিৎকার করলে কোনো লাভ হবে না। তো কি চাই? নাম, আমার নাম জানি কি হবে? একটু নামটা জানতে চাই তো না। কি নামে দেখে বলবো তোমাকে, মুন্দ কোলেতে আমাকে ওই দুটি দুঃখে। এই কি তোর মতলবটা বলবি? আথা বলো, আথা খুলে এসেছি। বলো আথা খুলে এসেছি। বলো আথা কোলে এসেছি গো, কাছে দেখেল পিলায় না দনন। এই থালা ভুল করে দননি বলে ফেলছিলাম, ওটা লমনই হবে। বলো আথা কোলে এসেছি গো, কাছে দেখেল। ভালাই পথ ছাড়বি। আথা ময়না, আমার ভালোবাসা কি তোমার হয় না? নামটাও তো জানিস। আরে নাম না দিনে ভালোবাসা করতে এসেছি নাকি তোমার সাথে? বিখ্যাত হলো ময়না, তোমাকে আমি ভীষণ ভালোবাসবো, বুকে চেপে আদল করবো, আর পূর্ণিমা রাতে দোলায় দুলতে দুলতে বলবো, তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘো,
হাতিয়াল গানে ভুলে তুল বন্ধনকে একটা ওই নামটা ভুলে যেতে হবে। তেমন করে ভুলে গেছো তুমি লক্ষ্মীমের নাম। রক্তিমের খবর তুই কি করে জানলি? সব আমার নখদর্পণে। তার সাথে তোমার কি ফতি নথি? মিথ্যে কথা, তার সাথে আমার কোনো কিছু হয়নি। এই এত বলো মানে কোনো কিছু হয়নি মানে কি বলতো? ও থেইথার কথা, আরে ওটা তো কুকুর ঠাকুরেরা সুযোগ পেলে লাগিয়ে দেয় যেখানে সেখানে। বলে প্রেমের মূল মন্ত্র ওইটা নয়লে, দেহ মিলনটা প্রেমের মূল মন্ত্র নয়। প্রেমের মূল মন্ত্র হচ্ছে মনের সাথে মনের মিলন। লক্ষ্মীমের সাথে তোমার মনের মিলন হয়েছিল। আর যেভাবে দেখলাম একটু আগে ওই বন্ধনের সাথে তোমার মনের মিলন হলো। বলছি বন্ধনের বন্ধনে আটকা না পড়লে না, আমার বন্ধনে বন্ধনের গুত্তিটা খেলা আমি উদাল করে দেব। তোমার জীবন থেকে লক্ষ্মী মূলেছে, এবার বন্ধন মূলবে। আবার সেই প্রেমিক হালাবার কত্ত, তাই পত্ত ভাতায় বলছি এই বন্ধনের বন্ধনে আটকা পড়লে না, টাটকা দেহটাকে বাথি করে ফেলো না। কিছুদিনের মধ্যেই ওই বন্ধন থালা গলা কাটা খাতি হয়ে তুলবে। আমি পুলিশে খবর দেব। এই অত বিত্তাত করিনি পুলিশকে অত বিত্তাত করিনি। পুলিশ যখন তোকে সঙ্গে নিয়ে আসবে না, তুই গণধর্ষণ হয়ে যাবি। এখানে আমি একা, অনেক ভালো সিঙ্গেল। এই আমার যদি বেল হয় না, আমি বেল পেয়ে যাব। কেন বলতো? আমি থালা পাতি কলি। পানাই কলিস নি আমার সাথে, আমি তোকে বুকে এরকম করে দলিয়ে ধরবো, আদল করবো, বলবো থোনা হোনা হোনা, তুই বলবি না না, আমি বলবো না বলতে নেই থোনা, তুই বলবি দুধ তুই তাদের কোনা। এই থালা ঢেলে মেয়ে হয়ে কিরকম বাচ্চা ছেলের মতো পদ্ম করতে দেখো। এখনো জিজ্ঞাসা করতে আমার উদ্দেশ্যটা কি, এ কোন বাপের জি? এখানে শালা গাদা থাকলেও বুঝতে পেরে গেছে আমার উদ্দেশ্যটা এখন কি। তুই বুঝতে পারিস নি আমার উদ্দেশ্যটা কি, আমি কি তাই তোকে দেখিয়ে দিতে আমি কি তাই। আরে প্যান্টের বেলটা ঢিলা হয়ে গেছে থালা, সেই জন্য আর্থিক তাহলে সব সময় খালা উদ্দেশ্য। তাহলে তোর কি এখনো গদায়নি? রামপাট বাজে ভাষা বলতে মুখে আটকাচ্ছে না। দেখছেন যে তাকে ভালো বললাম সেটাকে খারাপ ভাব দিতে। আমি বলতেছি তোর কি মাথায় এখন বুদ্ধি গদায়নি? এতক্ষণ যে খালা উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছিলাম সেটাকে ভালো ভাবছিল। আচ্ছা মা কালী দিবি আজকে কিছু হবে নি, কিন্তু গাবলু যখন ধলেতে তাকে একটু এন্টারটেনমেন্ট করতে হবে, একটু আমার গানের তালে তালে তোকে নাচতে হবে। না আমি নাচতে পারবো না। এই এরকম মিথ্যা কথা বলিনি, এখন সব বৌধিরা মায়েরা ঠাকুমারা পর্যন্ত নাচতেতে। গাবলু থিকার যখন ধলে, প্রথমে থালা থিকারটাকে মালে না, থিকারটাকে নিয়ে এরকম একটু খেলা খেলি করে আর পালাবার চেষ্টা করলে, গাবলু তখনই মালে। এই আমার কথা তোকে অক্ষলে অক্ষলে পালন করতে হবে। দেখে দিতে থা একটু নাচ। আমি নাচতে জানি না। ও দিদে বাঁধেনি বলে নাচতে পারবি নি? আমি দিদে বাঁধাচ্ছি, আমি দা বলবো তোকে তাই শুনতে হবে, নলে মলে দাবি। 1 2 3 টাক টাক টাক। হাত জড়ো করছি, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব, আমাকে ছেড়ে দাও। আরে পথের মূলে একটা মেয়ের দেখা হয়েছে, মেয়ের নাকি অন্য থাকে প্রেম লয়েছে। আরে পথের মূলে একটা মেয়ের দেখা হয়েছে, মেয়ের নাকি অন্য থাকে প্রেম লয়েছে। আরে পথের মূলে একটা মেয়ের দেখা হয়েছে, মেয়ের নাকি অন্য থাকে। বহুদিনের থাকছিল, মেয়েটাকে একটু আদল করবো, একটু ভালোবাসবো, তাই দেই দলিয়ে মেয়েটা ঠেলে ফেলে দিয়েছে, মেয়ের নাকি অন্য থাকে। হাই থালা কাকে গান শোনাতিছে, তো পালিয়ে গেছে থালা।
আপনারা এত হইচই করবেন না, বসুন বসুন। দেখুন, আমার 10 মিনিট লেটের জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা হচ্ছে দিলখুশ বার, আপনাদেরকে দিল খুশ করার জন্য আমরা দায়বদ্ধ। আপনাদের সামনে আসতে চলেছে শালিকও নয়, ময়নাও নয়, মিস চম্পা কলি। বাহ খাসা, যেন পাকা ইন্ডিয়ান তাল। তাই মালের জন্যে কত টাকা লাগবে? দেখুন দাদা, এটা হচ্ছে দিলখুশ বার, এখানে মদ্যপান নাচ গান চলে, খারাপ কিছু হয় না। বলছি অনেক টাকা দিলে? বলছি তো হয় না। ম্যানেজার বাবু, উনি কি আমায় 5,000 টাকা দিতে পারবেন? দেবো, আরো বেশি বললে দেবো। আমি রাজি। এ কি বলছো চম্পা? আমার স্বামীর অসুখ, চিকিৎসা করবার জন্য একটা টাকাও নেই, তাই যে কোনো বিনিময়ে আমি আমার স্বামীকে বাঁচিয়ে তুলতে চাই। প্লিজ চলুন। এখানে সিনটা কাট হচ্ছে, এবারে রুমে গিয়ে একেবারে হট শট সব খুলে ফেলো পটাপট। তার মানে এই মানে আমি তোমাকে বুঝিয়ে বলছি, উনি হচ্ছেন বিখ্যাত অভিনেতা পল। একটু বেশি খাই জল, ডোন্ট মাইন্ড। নো প্রবলেম। এবার তুমি স্ক্রিপ্টটা বোঝো। হ্যাঁ, এবার তুমি স্ক্রিপ্টটা বুঝে নাও। তোমার স্বামীর চিকিৎসার জন্যই তুমি অসহায় হয়ে তুমি দেহ ব্যবসায় নামছো। প্রথম খদ্দের আমি তোমার ঘরে ঢুকছি। লজ্জায় তোমার আদো আদো মুখ ফেটে যাচ্ছে তোমার বুক। তবু মুখে খদ্দেরকে খুশি করার হাসি। আমার তখন জ্ঞান নেই বনমাসি, হামলে পড়ে পোশাক খুলে করে দিচ্ছি নগ্ন। তারপর বেশ কিছুক্ষণ উত্তেজনায় মগ্ন। তার মানে এই নোংরা অভিনয়গুলো আমাকে করতে হবে? আরে আরে কে কাকে নায়িকা বানাবো বলে ভাবছি? আরে হট সিন ছাড়া কি এখন বই চলে? সিরিয়াল, ওয়েব সিরিজ, সোশ্যাল মিডিয়ায় হট সিন নালে কোনো জিনিসই পাবলিক খায় না, তাই তো সব নায়িকা এখন উলঙ্গ ছবি পোস্ট করছে। আরে রণবীর পর্যন্ত বালির উপর শুয়ে ন্যাংটো ছবি পোস্ট করছে। দেখো দেখো, খবর কিছু রাখো। নায়িকা হতে গেলে না সাহসী দৃশ্যে সাবলীন হতে হয়। আরে না পারো তুমি বরং ছেড়ে দাও, আমি বরং ওই আলিয়াকে দিয়ে করিয়ে নেবো। তুমি যেমন বার সিঙ্গার হয়ে আছো তেমনি বার সিঙ্গার হয়েই থাকো। না না, আমি করব। তাহলে দেরি না করে বেডরুমে যাও, ক্যামেরাম্যান রেডি। আমিও রেডি। শোনো, যত যত পারবে চোকা চোকা হট শট দেবে। পোশাক খোলা থেকে শুরু হবে। চলো চলুন। চলো দেখি, উপরেই শুধু চাকন চিকন না সেখানেও মাখন। আমি যাকে যা কথা দিই সেই কথা আমি রাখি। কে আমি বলেছিলাম আমার সিনেমার নায়িকা করে দেব। আর শুরু হলো সেই ফিল্মের শুটিং। কে এখন যে সে সিনেমার নায়িকা নয়, একেবারে ব্লু ফিল্মের নায়িকা। কেয়ার হেচকের চোকা চোকা পোস্ট দিয়ে আমাদের ফিল্ম হবে, কিন্তু এনার্জি ট্যাবলেট পানীয়ের সঙ্গে অনেক আগে থেকে মিশিয়ে আমি আগে করে রেখেছি। দাদা হবে হবে, খদ্দের আছে, 5 মিনিট লেট হবে। না মানে ওই কত লাগবে? এই ধরুন আধ ঘন্টা 2000। হ্যাঁ 2000? এ বাজারের মাল নয়, বাড়ির মাল, একদম পাকা ইন্ডিয়ান তাল। যান যান। শুনুন দাদা শুনুন, যাবার আগে আপনাকে একটু কায়দা করে বলতে হবে আপনি একটা সিনেমার ক্যারেক্টার। মানে এই মানে আমি আপনার কানে কানে বুঝিয়ে বলছি, পাখিটা নতুন অনাগ্র ঠিক মতন পোষ মানা নয়, ঘুরিয়ে শুটিং হচ্ছে বলে। বুঝতে পেরেছি। এবার যান ওকে বুঝিয়ে আসুন।
শরীরে এখন যৌবনের বান। সেই বানে সাঁতার কাটতে হাজির এই ভাগ্যবান। হ্যাঁ, চলো। তুমি আমি সেই হতভাগ্য স্বামী যাকে নার্সিং হোম থেকে বাড়ি নিয়ে আসার জন্য তুমি অবাধে দেহ দান করছো। এই অশুভ জানোয়ারটাকে এখানে ঢুকতে কে দিয়েছে? নোংরা খাতায় নাম লিখে সভ্য অসভ্য বাজলে কি চলে? আপনি ওনার স্বামী উনি এখানে কি চাকরি করছেন সেটা পরীক্ষা করার জন্যই আমি এখানে এসেছিলাম। এই শালা স্বামী তো এখানে কি? আরে আস্তে আস্তে গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না। এখন আমি আপনাদের খদ্দের। হ্যাঁ, ঘরে স্বামী স্ত্রীর সাথে মিল না থাকলে স্বামী তো বাইরে আসবেই। তবে ভুল করে যে এমন পচা কাঁঠালের কাছে এসে পড়বো এটা আমি ভাবতে পারিনি। কি এটা পচা কাঁঠাল? না 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 না, এই ব্যাপারে সন্দেহ থাকলেও এই মুচি খদ্দের গুলোতে তো সন্দেহ নেই। এই শালা শুয়োরের বাচ্চা! আরে আরে আসছে টাকারে কাট। কাটবে না, কাটবে না, একটা দিনও শান্তিতে কাটবে না, একটা না একটা আপদ এসে জুটবেই। কোথাও কিছু জোটাতে পারলাম না বলে তোমাদের বাড়িতে চলে এলাম। ওই ওই আবার একটা আপদ এসে জুটলো, বলে কি চাই? বলি মজুর টজুর লাগবে? আমি কি কাগজে বিজ্ঞাপন দিয়েছি? না না না, তোমাদের তো অনেক বিশেষ সম্পত্তি, অনেক মজুর টজুর লাগে, তাই তাই একেবারে দল বল বেঁধে বেরিয়েছিস তাই না? কানাডাকে দেখলাম পথের ধারে ভিক্ষে করতে। ওই কানাটা বুঝি তোর ছেলে? হ্যাঁ দিদি, ও জন্মান্ধ। বাবা, তবু তার তেজ কি? কোথায় বলে না, কর্ম ফলে সব ফলে। মেয়েটাকে অন্য ধান্দায় পাঠিয়েছিস বুঝি? না না, ও ফেরি করতে বেরিয়েছে। তাই নাকি? আসলে জীবনটা তো অনেক বাকি, তাই ভাবলাম বসে না থেকে বেরোই, যদি কোনো কাজকর্ম পাই। এই পারবি পারবি প্রতিদিন বিকেলে 1 ঘন্টা করে আমার পা দুটো মাসাজ করে দিতে? প্রতিদিন 50 টাকা করে পাবি। হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। কেন, তোমার মাসাজের লোক? ও দিন 5 আসবে না তাই। ও কি তোমাকে মাসাজ করতে পারবে? আরে আমি ওকে দেখিয়ে দেব। এই আয় 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 আয়, এখানে আয়, এখানে বস, এখানে বস। মানে অস্টিও আর্থারাইটিস তো, যন্ত্রণায় খসে যায়। এই দেখ, আস্তে 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 এইভাবে মাসাজ করবি, কেমন? হ্যাঁ, নে 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 নে। আরাম হচ্ছে? কি যে করছো না মা, এইসব তিন মজুরকে ঘরে ঢুকোচ্ছ, ফাঁকা পেয়ে এটা ওটা নিয়ে পালাবে? না না, আমার উপর আপনারা ভরসা রাখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, বেশ একটা হচ্ছে, কথা বেশ বলতো, হচ্ছে। রক্তিম কি লটারির টিকিটটা তোর মেয়েকে রাখতে দেয়নি? আচ্ছা, দিনে বুঝি সে ফেরি করতে বেরোতো? তাহলে তোর মেয়েকে পুলিশ ছেড়ে দিল কেন? সে নির্দোষ বলে। বলে কথা বলতে বলতে হাতটা থেমে যাচ্ছে কেন? মুখের সঙ্গে হাতটাও চলুক না। হ্যাঁ, নে 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 নে। বলছি না মা, এরা প্রচন্ড শিয়ানা হয়, কিভাবে ফাঁকিটা দিতে হয় সেটা ভালোভাবে জানে। আর জানলে কি হবে? মা দেখো কাকে। ঘরে বসে থাকলে ঘরে বসে না খাওয়া জুড়বে? হ্যাঁ, মাংস না তুই দিয়ে আমি জল খাবো? আরে কাল থেকে পেটে কুকুর আজরাচ্ছে, আরে তোকে কাজ করে খাবো, তোদের জ্বালায় সেটাও হবে না, সেটাও হবে না। আমি আসি। দাঁড়াও, এরপরেও পরিচয় দেওয়ার দরকার আছে। আমার পরিচয়টা আপনার ভাই চন্দনবাবু ভালো করেই জানেন। আমি রক্তিমের 5 কোটি টাকা হাতাতে রক্তিম আর রক্তিমের মাকে খুন করেছি। তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো, সেদিন এলাকা মানুষের অভিযোগের ভিত্তিতে আমি পুলিশের কাছে অভিযোগ করেছিলে। আর লটারির টিকিটগুলো ময়না, এগুলো এখন বাদ দিলে হয় না? সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। মা মা আপনার ছেলে আপনার কাছে আমার পরিচয় করাতে নিয়ে এসেছিল, তাই আগ বাড়িয়ে আমার পরিচয়টা আমি নিজেই দিচ্ছি। একটু আগে যিনি আপনার পা টিপে দিচ্ছিলেন উনি আমার বাবা হন। আমার এক দাদা অন্ধ, পথে পথে ভিক্ষি করে, আর আরেক দাদা কারখানায় কাজ করতো, এখন ছাঁটাই। আর বৌদি তো চন্দনবাবুর ফিল্মের নায়িকার চরিত্রে অভিনয় করে। আর আমি পথে পথে ফেরি করি শাখা সিঁদুর। তা গোষ্ঠীর সাত কাহন শোনানোর কারণটা বন্ধনবাবু বলবেন? মা আমি ময়নাকে বিয়ে করব। বিয়ে করবি? বারণ করেছি অনেক যুক্তি দিয়ে, কিছুতেই শোনেননি। যদি আপনারা বোঝাতে পারেন দেখুন না। এরপরও নিশ্চয়ই চাইবেন না আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হই। আপনাদের সবাইকে বললাম আসছি। এই তুই ময়নাকে বিয়ে করবি? হ্যাঁ করব। ও দাদাটা ভিক্ষে করে। ভিখারির বোনেদের বুঝি বিয়ে হয় না? আরে তাই বলে একটা বংশমর্যাদা থাকবে না? মা, দারিদ্রতা বংশমর্যাদা মাপার মাপকাঠি নয়। মা, দাদা যদি ওই মেয়েকে বিয়ে করে তাহলে যে গোটা সমাজের বুকে আমাদের মুখে একেবারে চুনকালি পড়বে। আর তুই
তুই তো এই গোটা সমাজের মুখে চুনকালি বাঁকাচ্ছিস। আমি সব খবর আমি জানি। মেয়েদের সিনেমায় নায়িকা করাচ্ছিস, লটারির টিকিটের ভাগ চাইতে গেছিলিস ময়নার কাছে। এরপরে কি আমার বুঝতে বাকি আছে মার্ডার গুলো কে করেছে? বন্ধন, তুই কাকে? থেমে যাও মা। তোমার নৃশংসতা হিংসতার অতীতগুলো এখন আমি ভুলে যাইনি। ভেবেছিলাম মানুষের পরিবর্তন হয়, কিন্তু কিন্তু দেখছি সে ভাবনাটাই আমার ভুল। তাই বলছি কুল হারাবার আগে তোমাদের থেমে যাওয়াই ভালো, আর নইলে আমি হয়ে উঠবো তোমাদের প্রথম শত্রু। কষ্ট করে বলবে দাদা। যা বলেছি সেটা গাধারাও বুঝতে পারে, তবু আরেকবার সহজ ভাষায় বলছে শোন। এই সংসার কেন, এই সমাজে, এই দেশের কোনো রকম ক্ষতি হবে আমার পরিবার থেকে, এটা আমার জীবন থাকতে আমি মেনে নেব না। আর তুই আমার বাবার স্থাবর অস্থাবর সম্পত্তি ইমিডিয়েট আমি ভাগ চাই। আর 3, ওই ময়নাকেই আমি বিয়ে করব। তাই আমার বইয়ের ওপর কোনো শারীরিক বা মানসিক টর্চার আমি বিন্দুমাত্র বরদাস্ত করব না। আশা করি সবাই বুঝতে পেরেছো। কি রে, কি হবে রে? ও যা ইঙ্গিত করে গেল আমাকে যে করে ফাঁসি কাটে ঝুলিয়ে ছাড়বে। তাহলে কি হবে? আমার মনে হয় ওই মার্ডারগুলো চন্দনই করেছে, আর লটারির টিকিটটাও ওই নিয়েছে। আগে আগে আমি বউ হয়ে উঠি, তারপর ওর আমি ব্যবস্থা নেব। কোথায় গিয়েছিলে? কে? ওরে বাবারে, সেই নম্বরটা। ফোনটাও নিয়ে আসেনি যে কাউকে ফোন করে ডাকবো। কি এত ভাবতো গো? এই তোর উদ্দেশ্যটা বলবি? একবারে মহৎ উদ্দেশ্য। আমার পিছিয়ে নিয়েছিস কেন তাহলে? এই দুটো কথা বলতে এতে তোমার ভালো হবে। কি কথা? মানে বলছিলাম বন্ধনের সাথে তোমার ভালোবাসা আছে। তোকে বলবো কেন? না, আগামী থুকুল বলে তো বিয়ে নাকি? তুই তো অনেক কিছু জানিস। অনেক কিছু জানি, আর সেই লোকটিমের ব্যাপারটাও জানি। কে 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 বলো? মানে অর্থিকাল কলো ঘটনাটা, অর্থিকাল কলোনি। আচ্ছা মনে করলো, মানে এরকম অনেক সময়, মানে এটা কিন্তু কথার কথা বলতেছি, সিনেমা সাহিত্যে নাটকে সিরিয়ালে দাঁতলা হয় না, যে মানুষটা মলে গেছে আবার সেই মানুষ, আমি কিন্তু কথার কথা বলতেছি এটা আর কি, যে মানুষটা মনে করলে তোমার জীবন থেকে মলে গেছে, সেই মানুষটা মানে সেই লোকটি আবার কথার কথা বলতেছি আর কি, দুম করলে তোমার জীবনে ফিরে এলো, তখন তুমি কি করবে? এরকম অবস্থা প্রশ্নের কোনো উত্তরই হয় মানে না। উত্তরটা দিতে পারবে নি বলে কায়দা করে দায়ে লাগতো। আরে যে মানুষটা মারা গেছে তার ডেড বডি পোড়ানো হয়ে গেছে, সে কি করে ফিরে? আরে কথাল কথা বলতেছি, কথাল কথা। মনে করলো তোমার জীবনে এখন লোকটিম ফিরে এলো, তুমি কাকে বেছে নেবে? লোকটিমকে না বন্ধনকে? এই বলো, লোকটিমকে না বন্ধনকে? বলো, ভেবে বলো। বন্ধন। মানে লোকটিমকে তুমি মনে প্রাণে ভালোবাসতে না? বাসতাম, কিন্তু রক্তিমের অনুপস্থিতিতে বন্ধনের বন্ধনে বাধা পড়ে গেছি। বাহ, ও শালা লোকটিমটা মলে গিয়ে ভালোই হয়েছে, সঠিক সিদ্ধান্ত তুমি নিয়েছো, এবার দাও। বাবা এত সহজেই ছেড়ে দিল, পালাই। এই শোনো, মানে বলছিলাম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমি ভিন লাদ্য থেকে এ লাদ্যে চলে এসেছি গা ঢাকা দিতে, তবে আমি কিন্তু নিঃসংস অত্যাচারী ব্যক্তি নেই। আর একটা কথা বলি তো না, আমার কাছে কিন্তু কোটি কোটি টাকা আছে, যদি তোমার সাহায্য লাগে আমি তোমাকে সাহায্য করতে পারি, আর বিনিময়ে মাঝে মাঝে আমাকে ভোগ করবি। ও নেতা আমার একটু নেই, বিনিময়ে বন্ধনের সাথে তোমার বিয়েটা বন্ধ করে দিতে হবে। যদি না করি মরতে হবে। কে মারবে? তুই? না না, ওটাও আমি পালিনি, ওটা চতুর বালির লোক তোমাকে মারবে। সে আমি বুঝে নেব। আরে শোন, হ্যাঁ। সেই সঙ্গে আমি বলে রাখি, তোর সাহায্য আমার লাগবে না। লাগবে ময়না, লাগবে। তোমার না লাগলেও আমাকে যে তোমাকে সাহায্য করতেই হবে। কে কে ওখানে দাঁড়িয়ে গো? আমাকে চিনবে না, আমার ভিন লাগবে বালি। এখানে কোথায় এসেছো? এখানে ওই একটা আত্মীয় বালি এসেছি, আত্মীয় বালি। 10টা টাকা হবে, চপ মুড়ি খাবো। হবে হবে, চলো তোমার বালি দেবো, চলো। কেন? তোমার বালিতে হাত থেকে আমি থাকবো। আমি তো তোমায় কিছু খেতে দিতে পারবো না, কোথায় পাবো? বহুটা মরে গেল,
ছেলেটাও মরে গেল। এখন তুমি নিজে কিছু করো না? হ্যাঁ, আগে দিন মজুরি করতাম, সবাই মরে যাবার পর আর দেহ মনের কোনো শক্তি কাজ করে না, তাই পাশাপাশি দয়া ভিক্ষা করে কেউ কিছু দেয়, খাই। যেমন আজ দুদিন কিছু জোটেনি। বলো, আমি তোমার বালি দেবো। আজ থেকে তোমার কোনো খাবার অসুবিধা হবে না। তুমি সব থেকে ভালো ভালো খাবার খাবে। তুমি তুমি সর্বত্র সুখ ভোগ করবে, বড় অট্টালিকায় বাস করবে। কে এত টাকা দেবে? আমি তোমাকে সব টাকা দেবো। আমি সব টাকা দেবো। তোমার বড় অট্টালিকার কাজে আমি হাত লাগাবো। আমি টাকা দেবো। তো দেখছি পাগল, কার কাছে টাকা চাইছি আমি? পাগলের পাগলামি শুনতে যাব আমি? না, বিশ্বাস করো, আমি পাগল নই। আমি পাগল নই, আমি তোমার বালি দেবো। আজ থেকে তোমার অট্টালিকা বানাবার কাজে আমি হাত দেবো। এই, তুমি কি আমার বউ ছেলেকে খুন করে লটারির টিকিটটা কেড়ে নিয়েছিলে? না হলে তোমার কাছে এত টাকা এলো কি করে? আমি যাচ্ছি পুলিশের কাছে। চুপ করো না। আমি পেয়ে গেছি, আমি আমার বউ আর রক্তিমের খুনিকে পেয়ে গেছি। অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। যাই ময়নাকে খবরটা দিয়ে আসি। ময়না! কি করছো বাবা? বাবা বলেছি বলে একবার তোমকে যাচ্ছ কেন? বাবার বয়সী লোককে কি ওই দাদু ঠাকুর তো বলবো নাকি? বাবা বলেছি বলে একবার হাঁ করলে লয়ে গেছে। তো তুমি রাস্তাঘাটে ছেলের বয়সী লোক দিলে তাকে এই ছেলে বলে ডাকুনি? ডাকো তো। আর দেখে না, তুমি আমাকে ওই রকম ছেলে বলে ডাকবে। আর তো আমি তোমাকে বাবা বলে ডাকবো। তোমার কোনো অসুবিধা আছে? মানে আমি বা তোমার বাবা হতে যাবো কেন? আর তুমি বা কেন আমার ছেলে হবে? আরে দুধের খাট একটু ঘোলে মেটানো দেয়। যদি রক্তিমের অভাবটা একটু পূরণ হয়। রক্তিমটাকে এই দেখো, মানে বাবা পুত্র স্ত্রী হারিয়ে সব থেকে ভুলে গেছো। আরে এক্ষুনি তো বললে রক্তিম, লতালি, টিকিট, ময়না, এই তো বললে না? লটারির টিকিট, ময়না, রক্তিম, সাবিত্রী খুন, সাইকেল, মোবাইলের রিংটোন। তোমাকে কিছু মনে করতে হবে না। তোমাকে আর কিছু মনে করতে হবে না। চলো, তোমার বালি আমি যাবো। কাল থেকে তোমার খাওয়া দাওয়া থাকার পুরো ব্যবস্থা আমি করবো। তারপর পড়তু দিতে হবে একবার বিয়ে বালিতে। কার বিয়ে? ময়নাল বিয়ে।